সারা, তুমি জানো আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এতটা গভীর হতে পারে। আমি তো আসলে শুধু ভালোভাবে পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার জীবনের অংশ হয়ে গেছো। অতুল, তুমি কি বলছো? আমাদের সম্পর্ক তো শুধু কাজের জন্য ছিল। তুমি জানো আমরা সিনিয়র জুনিয়র, পার্থক্য অনেক। অতুল কিছুটা চুপ করে তারপর গম্ভীর গলায় বলল, আমি জানি সারা, কিন্তু আমার মনের মধ্যে অনেক কিছু জমে উঠছে, আর আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। সারা অতুলের দিকে এক পলক তাকিয়ে বলল, তুমি একটা ভুল ভাবনা নিয়ে আমাকে জড়াচ্ছ অতুল। আমি তোমার সিনিয়র, তুমি আমার ভালো বন্ধুই থাকবে, আর কিছু না। অতুল চুপ করে থাকলো। তবে তার মনের মধ্যে একটা অবচেতন আকর্ষণ ছিল যা তাকে সারা থেকে আলাদা হতে দিচ্ছিল না। দিন গেল, তবে সারা আর অতুলের মধ্যে সম্পর্কের গভীরতা আরো বেড়ে গেল। প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর একদিন ক্যাম্পাসের রেস্টুরেন্টে তারা একে অপরকে একান্তে সময় দিল। সারা অতুলকে বলল, তুমি জানো অতুল, আমি সব সময় সিনিয়র হিসেবে তোমাকে সাহায্য করেছি, কিন্তু এখন আমি নিজেও বুঝতে পারছি কিছু কিছু জায়গায় আমরা একে অপরকে বোঝার চেষ্টা করেছি। তুমি জানো সম্পর্কের ক্ষেত্রে অনেক দায়িত্ব থাকে। তাহলে সারা, তুমি কি বলতে চাও আমি কি তোমার কাছে কেবল একজন জুনিয়র? সারা অতুলের চোখে চোখ রেখে বলল, না অতুল, তুমি আমাকে ভালোভাবে জানো। তুমি একজন ভালো বন্ধু, কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত নয়। তবে অতুল জানত তার মনের মধ্যে একটা প্রবল ভালোবাসা রয়েছে যা সে কখনোই কাটিয়ে উঠতে পারবে না। সে জানত এই সম্পর্ক শুধু সময়ের ব্যাপার। এভাবেই সারা এবং অতুলের মধ্যে প্রেমের সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে। তারা একে অপরকে ভালোবাসে, তবে তাদের সম্পর্কের মাঝে নানা বাধা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই বাধাগুলো পার করে তারা একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। যত দিন যায়, অতুলের মনে এক নতুন অনুভূতির জন্ম নেয়, এক ধরনের আকর্ষণ যা তার মনের মধ্যে বারবার গুনগুনিয়ে ওঠে। সারা এখনো তাকে সিনিয়র হিসেবেই দেখছে, কিন্তু অতুল জানতো তার মনের গভীরে অন্য কিছু চলছে। সে জানতো সম্পর্কের এই পর্যায়ে কিছু না কিছু হবে। একদিন ক্লাস শেষে ক্যাম্পাসের শান্ত জায়গায় অতুল এবং সারা বসেছিল। অতুল তার মন খুলে বলার সিদ্ধান্ত নিল। সারা, তুমি যদি বুঝতে পারো তবে বলো। আমার মনে তো অনেক কিছু জমে উঠেছে। তুমি আমাকে সাহায্য করেছো, কিন্তু এখন আমি জানি আমি তোমাকে শুধুমাত্র একজন সিনিয়র হিসেবে দেখি না। আমি জানি আমি তোমাকে ভালোবাসি। সারা কিছুক্ষণ চুপ করেছিল, তার চোখে কিছুটা অবাক ভাব ছিল এবং সে খুব সতর্কভাবে বলল, অতুল, তুমি জানো আমি তোমার সিনিয়র। আমাদের সম্পর্কের সীমানা তোমার মতো ভাবনা থেকে শুরু হয়। আমি যদি কোনোদিনও অনুভব করি যে আমাদের মধ্যে কিছু বদলাতে পারে, তবে আমি জানি সেটা খুব জটিল হয়ে যাবে। অতুল কিছুটা হতাশ হয়ে বলল, কিন্তু সারা, আমি কি তোমার প্রতি সেই অনুভূতিটা রাখতে পারি না? তুমি কি আমার জন্য কিছু ভাববে না? সারা অতুলের দিকে তাকিয়ে বলল, তুমি ভালো ছেলে অতুল, কিন্তু সম্পর্কের এই জায়গায় তুমি বুঝতে পারবে না যে আমি তোমার মতো অনুভব করি। তুমি শিখবে, সময়ের সাথে সাথে তুমি অনেক কিছু বুঝবে। তবে সারা কিছুটা খোলামেলা হয়। তারপর অতুলের দিকে তাকিয়ে বলল, আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একে অপরকে ভালো বুঝি। তবে এখনো আমি কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত নই। অতুল কিছুটা কষ্টে ভরা মুখে সারার কথা শুনে, কিন্তু তার মনের মধ্যে এক আশ্চর্য প্রশান্তি ছিল। সে জানতো সারা তাকে বুঝতে পারবে, কিন্তু সময় লাগবে। অতুল আর সারা মাঝে মাঝে একে অপরকে সময় দিত, কিন্তু তাদের মধ্যে সম্পর্কের পরিধি ছিল সীমাবদ্ধ। অতুল জানতো সারা তার সিনিয়র এবং সম্পর্কের মাঝে বাধা ছিল, তবুও সারার প্রতি তার অনুভূতি আরো শক্তিশালী হচ্ছিল। একদিন তাদের প্রজেক্টের শেষ দিন ছিল এবং সারা অতুলের কাছে এসে বলল, অতুল, তুমি জানো আমাদের শেষ প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই তুমি আমাকে তোমার অনুভূতি জানাও। তুমি কি মনে করো আমাদের মধ্যে কিছু আসলেই হতে পারে? সারা, আমি জানি আমি তোমার প্রতি অনেক ভালোবাসা অনুভব করি, কিন্তু তুমি আমার সিনিয়র। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি তোমাকে চাপ দিব না। সারা একটু চিন্তা করে বলল, তুমি ভুল জানো অতুল, সম্পর্ক আসলে নিজের অনুভূতি জানাতে হয়, কিন্তু সেটা কখনোই চাপের মধ্যে না। তুমি এবং আমি একে অপরকে ভালোভাবে জানলাম, আর যখন সময় আসবে তখন তুমি বুঝতে পারবে। সারা অতুলের চোখে এক অন্যরকম মমতা দেখতে পেল।
সে জানতো অতুল এখনো তার অনুভূতি খুঁজে বের করছে। সারা আর অতুলের সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হচ্ছিল। যদিও তাদের মধ্যে এখনো কিছু দুর্বলতা ছিল, তবে সারা জানতো অতুল সত্যি তাকে ভালোবাসে। তবে সে নিজেকে আরো প্রস্তুত করতে চাইছিল সম্পর্কের প্রতি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। একদিন বিকালে যখন ক্যাম্পাসের চারপাশে সূর্যের আলো রেশমি হয়ে পড়ছিল, সারা অতুলকে একান্তে কথা বলার জন্য ডাকলো। অতুল, তুমি জানো আমার মনে অনেক কিছু আছে। আমি জানি তুমি আমার প্রতি অনুভূতি রাখো, তবে আমি চাই তুমি একটুও চাপ না অনুভব করো। আমাদের মাঝে দূরত্ব ছিল, তবে আমাদের সম্পর্ক নিয়ে আমি খুব শঙ্কিত। অতুল সারার কথা শুনে অবাক হয়ে পড়ল। কিন্তু কেন সারা? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা শুধুমাত্র একটি অনুভূতি নয় অতুল, সম্পর্কের মধ্যে অনেক দায়বদ্ধতা থাকে। আমরা একে অপরকে বুঝতে হবে, আমরা একে অপরকে মেনে নিতে হবে। তবে সারা অতুলকে কিছু একটা বুঝিয়ে দেয়। তার নিজের ভয়, দ্বিধা এবং সম্পর্কের প্রতি তার গভীর আত্মবিশ্বাস। সারার অতুলের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা ছিল তা এখন আরো গভীর হয়ে উঠেছে। অতুল তার মনের গোপন অনুভূতিগুলো এখন সারার সামনে প্রকাশ করতে শুরু করেছে, কিন্তু সারা তা পুরোপুরি মেনে নিতে পারছিল না। সারা জানতো সম্পর্কের শুরুতে তার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। তার প্রতি অতুলের ভালোবাসা কিছুটা চাপ অনুভব করছিল, তবে তিনি বুঝতে পারছিলেন অতুল এখন তার জীবনের অংশ হয়ে উঠেছে। একদিন বিকালে ক্যাম্পাসের ছোট্ট গার্ডেনে বসে অতুল সারার কাছে এসে বলল, সারা, তুমি জানো এই কয়েক মাসে আমি কতটা বদলেছি। আমি শুধু তোমাকে ভালোবাসি না, বরং তোমার মতো হতে চাওয়ার একটা চেষ্টা করছি। তুমি কি জানো, তুমি যখন পাশে থাকো তখন আমার পৃথিবী পুরোপুরি বদলে যায়। সারা অতুলের কথাই এক ধরনের অস্বস্তি অনুভব করছিল। তার মনে হচ্ছিল অতুল তাকে নিয়ে কিছুটা বেশি আবেগী হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছু বলছিল না। সে জানতো অতুলের মনের গভীরে অনেক কিছু রয়েছে, তবে সে কি সেই সম্পর্কে এক ধাপ এগোতে প্রস্তুত ছিল? অতুল, তুমি জানো আমি তোমার প্রতি খুবই যত্নশীল। তুমি ভালো ছেলে, কিন্তু সম্পর্কের প্রতি আমাদের আস্থা ও দায়িত্ব থাকতে হবে। তুমিও জানো সম্পর্ক কখনোই সহজ নয়। অতুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে সারা, তুমি কি মনে করো আমাদের সম্পর্ক এগোবে না? সারা অতুলের চোখে চোখ রেখে বলল, না অতুল, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে, তবে সেটা সময় নিবে। আমি চাই তুমি আমাকে এবং নিজেকে একটু সময় দাও। আমি বুঝতে পারি আমরা একে অপরকে গভীরভাবে জানতে চাই। স্যারের এই কথাগুলো অতুলের মনের মধ্যে সঞ্চয় হয়ে গেল। সে জানতো স্যার তাকে ছেড়ে যাবে না, তবে সম্পর্কের গভীরতা আনার জন্য কিছু সময় লাগবে। সারা তার জন্য কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল না, কিন্তু অতুলের প্রতি তার সহানুভূতি এবং শ্রদ্ধা ছিল। সারা আর অতুল সম্পর্কের বিষয়ে একে অপরকে আরো বুঝতে শুরু করলো। তারা একে অপরের জন্য কিছু সময় দিতে শুরু করলো এবং ধীরে ধীরে তাদের সম্পর্কের গভীরতা বাড়লো। অতুল জানতো সারা শুধু তার সিনিয়র নয়, বরং তার জীবনের একজন বিশেষ মানুষ। একদিন তারা ক্যাম্পাসের সবচেয়ে নির্জন জায়গায় বসে একে অপরের চোখে চোখ রেখে কথা বলছিল। স্যার অতুলের দিকে তাকিয়ে বলল, তুমি জানো অতুল, আমি তোমার প্রতি আগের মতো অনুভূতি অনুভব করছি, তবে আমি চাই তুমি আমাকে একটু বেশি সময় দাও। সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে গভীরতা এবং বোঝাপড়া থাকতে হবে। অতুল স্যারের কথা শোনার পর 1 মিনিটও চুপ করে রইল। তার চোখে কিছুটা বিরক্ত ছিল না, বরং একটি নীরব সম্মতি। সে বুঝেছিল সারা তার প্রতি এক ধাপ এগাতে চাই, তবে সে ধীর গতিতে চলতে চায়। আমি জানি সারা, তুমি কি জানো, তুমি যখন আমার সাথে কথা বলো তখন আমার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসে। আমি তোমাকে কখনোই জোর করব না, তবে আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। স্যার অতুলের কথা শুনে তার হাত ধরে পড়ল। আমি জানি তুমি আমাকে বোঝো অতুল। সম্পর্কের মানে অনেক গভীর, আর আমাদের মধ্যে অনেক কিছু রয়েছে। ধৈর্য ধরো, সবকিছু ঠিক হবে। সম্পর্কে নতুন দিক। তাদের সম্পর্ক এখন একটা নতুন পর্যায়ে পৌঁছেছে। একে অপরকে জানার এবং বোঝার পর তাদের মধ্যে আরো সংলাপ, আরো গভীরতা তৈরি হয়েছে। অতুল জানতো সারা তাকে কিছুটা সময় দিয়েছিল, কিন্তু এখন সে জানতো তাদের সম্পর্কের ভিত্তি অনেক শক্তিশালী হয়ে উঠেছে। একদিন যখন তারা একসাথে ক্যাফেতে বসেছিল, সারা অতুলকে বলল, তুমি জানো অতুল,
আমি যখন প্রথম তোমাকে চিনতাম তখন মনে হয়েছিল তুমি শুধুমাত্র আমার জুনিয়র, কিন্তু এখন আমি জানি তুমি অনেক কিছু শিখেছো। আমাদের সম্পর্কের গভীরতা কিছুটা পরিবর্তন হয়েছে। অতুল সারার দিকে তাকিয়ে একটু মৃদু হাসলো। তুমি জানো সারা, আমি কখনোই তোমাকে শুধুমাত্র সিনিয়র হিসেবে দেখিনি। তোমার মধ্যে কিছু একটা রয়েছে যা আমাকে শুধু টেনে নিয়েছে। তোমার কাছ থেকে শিখতে শিখতে আমি নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছি। সারা অতুলের দিকে তাকিয়ে আবার হাসলো। তুমি যদি ভালোবাসো তবে কখনোই পিছিয়ে আসবে না অতুল। সম্পর্ক কখনোই সহজ হবে না, তবে যদি আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি তবে আমাদের কোনো কিছুই ভেঙে ফেলতে পারবে না। এভাবেই অতুল এবং সারা তাদের সম্পর্কের মধ্যে আরো গভীরতা তৈরি করে। তাদের মাঝে ছিল সংগ্রাম, ছিল ভালোবাসা এবং ছিল ধৈর্য। কিন্তু একে অপরকে বোঝার মধ্যে দিয়ে তারা শেষ পর্যন্ত বুঝতে পারে যে সম্পর্ক শুধু অনুভূতির মাঝে সীমাবদ্ধ নয়, এটা বিশ্বাস, শ্রদ্ধা এবং একে অপরকে আসলেই ভালোবাসার বিষয়। সারা এবং অতুলের সম্পর্ক এখন আরো গভীর হচ্ছে, তবে কিছু অমীমাংসিত বিষয় তাদের মাঝে স্থায়ী হয়ে উঠেছিল। সময়ের সাথে তাদের সম্পর্কের মধ্যে আরো পরিবর্তন আসতে শুরু করেছিল। অতুল এখন অনেক কিছু শিখেছে এবং সে জানতো যে সারা তার সিনিয়র হলেও তাদের সম্পর্কের ভিত্তি কিন্তু খুবই শক্তিশালী। একদিন সন্ধ্যায় অতুল আর সারা ক্যাম্পাসের একটা নির্জন জায়গায় বসেছিল। সারা অতুলের দিকে তাকিয়ে বলল, অতুল, তুমি জানো আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি আমার উপর চাপ অনুভব করছো। অতুল কিছুটা বিস্মিত হয়ে বলল, কিভাবে? আমি তো কখনো মনে করিনি সারা। সারা হেসে বলল, তুমি জানো তুমি যখন খুব বেশি কিছু করতে চাও তখন আমি ভাবি তুমি নিজেকে হারিয়ে ফেলছো। সম্পর্ক মানে শুধু একে অপরকে দেয়া নয়, বরং একে অপরকে বোঝাও। তুমি যদি নিজের জন্য কিছু করো তাতে আমি খুশি হব। অতুল স্যারের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, আমি জানি সারা, তবে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য কিছু করতে চাই, কিন্তু তুমি ঠিক কি চাও সেটা আমি পুরোপুরি বুঝতে চাই। সারা কিছুক্ষণ চিন্তা ভাবনা ছাড়া বলল, আমি চাই তুমি নিজের পরিচয় খুঁজে পাও অতুল। তোমার মধ্যে অনেক কিছু আছে, তবে তুমি যদি নিজেকে এক্সপ্লোর করতে না পারো, আমি চাই না তুমি আমার জন্য কিছু করতে যাও। অতুল সারার কথা শুনে চোখে চোখ রেখে বলল, তুমি সবসময়ই আমাকে বুঝিয়ে দিয়েছো সারা, আমি তোমার কথা মেনে চলবো। তবে আমি শুধু চাই তুমি কখনোই আমাকে ছাড়বে না। সময় বদলাতে থাকে, কিন্তু সারা আর অতুলের সম্পর্ক আগের মতোই গভীর হয়ে ওঠে। তারা একে অপরকে আরো ভালোভাবে জানে এবং সম্পর্কের মধ্যে তারা অনেক কিছু শিখেছে। অতুল এখন সারার প্রতি তার ভালোবাসার গভীরতা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারছিল। একদিন সারা অতুলকে বলল, অতুল, আজকের দিনটা মনে রাখবে, কারণ আজ আমাদের সম্পর্কের একটি নতুন সূচনা হতে যাচ্ছে। অতুল অবাক হয়ে বলল, কেন সারা, কি হচ্ছে? সারা এক পলক অতুলের দিকে তাকিয়ে বলল, আজ থেকেই আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে এখন কোনো বাধা নেই। তুমি আমার জন্য একজন বিশেষ মানুষ, আর তোমার জন্য আমি সবসময়ই পাশে থাকবো। অতুল সারার কথা শুনে একটু অবাক হয়ে গেল। তারপর সে একটু হাসলো। আমি জানি সারা, তবে আমি কেবল একটা অনুরোধ করতে চাই। তুমি যেন কখনোই আমার পাশে থাকতে ছেড়ে না যাও। সারা মৃদু হেসে বলল, তুমি কখনোই একা থাকবে না অতুল, আমি তোমার জন্য সবসময়ই আছি। সম্পর্কের শক্তি। তাদের সম্পর্কের মধ্যে এখন একটা নতুন ধারা শুরু হয়েছে। একে অপরকে বুঝে তার নিজেদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল। অতুল জানতো সারা তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষক হিসেবে দেখেছিল এবং সারা জানতো অতুল তার জীবনের এক অপরিহার্য অংশ হিসাবে উঠেছে। একদিন ক্যাম্পাসের আলো আধারে সারা অতুলকে বলল, তুমি জানো অতুল, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, এটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া এবং একে অপরের প্রতি বিশ্বাস। অতুল সারার কথা শুনে চোখে চোখ রেখে বলল, তুমি যা বলছো আমি তার সবটা অনুভব করেছি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সারা মৃদু হেসে বলল, আর তুমি অতুল, আমার জীবনের সেই মানুষ যাকে আমি কখনোই হারাতে চাই না। এভাবে সারা এবং অতুল তাদের সম্পর্কের প্রতি বিশ্বাস রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে ছিল বাধা, ছিল কষ্ট, কিন্তু সবকিছু কাটিয়ে তারা একে অপরকে ভালোবেসে চলেছিল। সারা এবং অতুলের সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে।
তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা আর আন্তরিকতার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। যদিও মাঝে মাঝে কিছু অস্পষ্টতা ছিল, কিন্তু তারা জানতো একে অপরকে বোঝা এবং সহ্য করা ছাড়া সম্পর্ক এগোবে না। একদিন সন্ধেবেলায় ক্যাম্পাসের পরিচিত জায়গায় বসে অতুল স্যারকে বলল, সারা, তুমি জানো আমাদের সম্পর্কটা শুরু হওয়ার পর থেকে আমি অনেক কিছু শিখেছি। তুমি শুধু আমার ভালোবাসা নয়, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। স্যার অতুলের কথা শুনে একটু চিন্তা করে বলল, আমি জানি অতুল, সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা থাকলেই হবে না, তার মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সময় দেওয়া জরুরি। আর তোমার মধ্যে যা কিছু আছে তা আমাকে আরো ভালো করতে সাহায্য করেছে। অতুল স্যারের কথাগুলো গভীরভাবে অনুভব করছিল। সে বুঝতে পারছিল সম্পর্ক শুধু মন থেকে নয়, বরং পরিপূর্ণভাবে গ্রহণ করতে হয়। আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত আমি মনে রাখবো। আমি জানি আমাদের মধ্যে কখনোই কোনো সমস্যা আসতে পারে, কিন্তু তাও আমরা একে অপরকে ভালোবাসবো। সারা তার চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, হ্যাঁ অতুল, সম্পর্ক কখনোই সহজ নয়, তবে আমরা যদি একে অপরকে বুঝি এবং যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা সত্যিই পরিপূর্ণ। তাদের সম্পর্ক এতদিনে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো কিছু চ্যালেঞ্জ বাকি আছে। সারা এবং অতুল জানতো সম্পর্ক কখনোই শুধুমাত্র ভালোবাসা দিয়ে চলে না। কিছু ত্যাগ, কিছু কষ্ট হলেও সহ্য করতে হয়। একদিন সারা অতুলকে বলল, তুমি জানো অতুল, সম্পর্কের মধ্যে কখনো কখনো কিছু ছোট ছোট সমস্যা হয়, কিন্তু তুমি যদি আমাকে ঠিকভাবে বোঝো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। অতুল সারার কথায় কিছুটা চিন্তা করে বলল, হ্যাঁ সারা, আমি জানি কিছু সমস্যা আসবে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একে অপরকে বুঝে সেগুলো পার করতে পারবো। সারা হাত ধরে বলল, তুমি যদি আমাকে বোঝো, যদি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, তাহলে আমরা সব কিছু জয় করতে পারবো। সারা আর অতুল সম্পর্কের মধ্যে এখন আর কোনো অমীমাংসিত বিষয় ছিল না। তারা একে অপরকে বোঝার এবং সমঝোতার মাধ্যমে সম্পর্কের প্রতি তাদের দায়িত্ব পালন করছিল। অতুল জানতো সারা তার জন্য সবকিছু, এবং সারা জানতো অতুল তাকে গভীরভাবে ভালোবাসে। একদিন যখন তারা ক্যাম্পাসের একটি শান্ত জায়গায় বসেছিল, অতুল সারাকে বলল, সারা, তুমি জানো আমি যখন তোমার পাশে থাকি তখন আমার পৃথিবী পূর্ণ হয়ে যায়। আমার কাছে তুমি শুধু একজন ভালো বন্ধু নও, বরং জীবনের সঙ্গী। সারা অতুলের দিকে তাকিয়ে বলল, তুমি জানো অতুল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার কাছে অনেক কিছু শিখেছি এবং আমি জানি এই সম্পর্ক আমাদের জন্য অনেক বড় কিছু এনে দেবে। এভাবে সারা এবং অতুল তাদের সম্পর্কের গভীরতা আরো বাড়িয়ে তুলেছিল। তারা জানতো এই সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয়, বরং একে অপরকে বুঝে চলা, শ্রদ্ধা এবং বিশ্বাসের ভিত্তিতে পরিপূর্ণ। সারা এবং অতুলের সম্পর্কের মাঝে নানা ঘটনার পর ক্যাম্পাসের এক নতুন ছাত্রের আগমন ঘটে। তার নাম সাইদ। সে একজন অত্যন্ত মেধাবী ছাত্র এবং কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার উপস্থিতি সারা এবং অতুলের সম্পর্কের ওপর বেশ প্রভাব ফেলে। হ্যালো, আমি সাইব। তোমরা কোথায়? বসো। মনে হয় আমরা এক শ্রেণীতে পড়ি। সারা এবং অতুল একসাথে সাইফের দিকে তাকিয়ে হালকা মুচকি এসে উত্তর দিল, হ্যাঁ, আমরা এক ক্লাসে আছি। আমি সারা, আর এটি অতুল। সাইফ খুব দ্রুত সারা এবং অতুলের সাথে মিশে যায়। সে অনেক হাসি খুশি এবং দয়ালু ছেলে, তাই সারা তার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি করে। কিন্তু অতুল সাইফের সাথে সারার ঘনিষ্ঠতা দেখে একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে। একদিন ক্যাম্পাসে সাইফ এবং সারা একসাথে গল্প করছে। হঠাৎ অতুল এসে তাদের কাছে দাঁড়িয়ে পড়ল। তার মুখে একটা চাপা কষ্ট ছিল, কারণ সে সারা আর সাইফকে বেশ ঘনিষ্ঠভাবে দেখে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। সারা, তুমি কি অনেক সময় কাটাচ্ছ সাইফের সাথে? কেন সব সময় তাকে একা পেয়ে কথা বলছো? সারা কিছুটা অবাক হয়ে পড়ল, অতুল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার সাথে আছি, আর সাইফ শুধু আমার বন্ধু। অতুল কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, তবে কেন আমি বুঝতে পারছি না সারা, তোমার মধ্যে কি আর কিছু লুকানো আছে? সারা অতুলের কথা শুনে একটু চিন্তা করলো, তারপর গভীর মনোযোগ দিয়ে উত্তর দিল, এটা শুধু তোমার মনে হচ্ছে অতুল। আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু কিছুটা সময় হয়তো ভুল বোঝাবুঝি ঘটে। একদিন সাইফ সারাকে একান্তে ডাকলো এবং তার কাছে কিছু বলার জন্য প্রস্তুত ছিল।
সাইফের কথাগুলো সারাকে অবাক করে দেয়। সারা, আমি জানি তুমি অতুলকে ভালোবাসো, কিন্তু আমি কিছুদিন ধরে তোমার প্রতি আমার অনুভূতি অনুভব করছি। তুমি কি একটু সময় দেবে আমাকে? সারা সাইফের কথা শুনে কিছুক্ষণ চুপ ছিল, তারপর সে বলল, সাইফ, আমি জানি তুমি একজন ভালো ছেলে, কিন্তু আমার হৃদয়ে অতুলের জন্য জায়গা আছে। আমি তাকে ভালোবাসি। সাইফ কিছুটা কষ্ট পেয়েছিল, তবে সে বুঝতে পারছিল যে সারা একান্তে অতুলকেই চায়। সে সারার সিদ্ধান্তকে সম্মান করে চলে গেল। এভাবেই অতুল, সারা এবং সাইফের মধ্যে কিছু সময়ের জন্য অস্বস্তি ছিল, তবে পরবর্তীতে তারা সবাই একে অপরকে বোঝার চেষ্টা করে। অতুল সারাকে বুঝে, আর সারা অতুলকেও আরো ভালো করে জানার চেষ্টা করে। তারা একে অপরকে বুঝে তাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে ওঠে। স্যার, আমি জানি আমি তোমাকে কখনোই ঈর্ষা করতে বা সন্দেহ করতে চাইনি। তুমি যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পেরেছি। আমি জানি অতুল, সম্পর্ক সবসময় সহজ হয় না, তবে আমরা যদি একে অপরকে বিশ্বাস করি এবং বুঝি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবে সারা এবং অতুল তাদের সম্পর্কে অস্থির মুহূর্তগুলো পার করে, আরো পরিপূর্ণভাবে একে অপরকে বুঝতে শুরু করলো। সারা এবং অতুলের সম্পর্ক গভীর হচ্ছে, তবে ক্যাম্পাসে আরো কিছু নতুন চরিত্রের আবির্ভাব হয়। নতুন শিক্ষার্থী হিসেবে কেয়া এবং জিহান ক্যাম্পাসে আসে, যারা তাদের এক্সট্রা কারিকুলার কর্মকাণ্ডে খুবই সক্রিয় এবং সবার সাথে দ্রুত বন্ধুত্ব করে ফেলে। হ্যালো, আমি কিয়া। শুনেছি তোমরা সারা এবং অতুল। খুব ভালো লাগলো তোমাদের সাথে পরিচিত হয়ে। তোমাদের ক্যাম্পাসের জীবনের বেশিরভাগ সময় কাটাচ্ছি, মনে হচ্ছে একটু কাছাকাছি আসা উচিত। সারা অতুল তাদের সাথে বন্ধুত্ব তৈরি করার সিদ্ধান্ত নেয়, তবে সারা আর অতুলের সম্পর্কে মাঝখানে এখন কিছুটা সংকট আসে, কারণ কে এবং জিহান তাদের সাথে বেশি সময় কাটাতে শুরু করে, আর অতুল মনে করে যে সারা তাদের অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। একদিন সারা এবং কেয়া ক্যাম্পাসের গ্রাউন্ডে হাঁটছিল, আর অতুল তাদের পিছনে দাঁড়িয়ে দেখছিল। সে সারা আর কেয়ার হাসির শব্দ শুনে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। অতুলের মনে কিছু প্রশ্ন জাগে। কি হচ্ছে? সারা তো সবসময় আমার পাশে থাকে, কিন্তু এখন কেন সে কেয়াকে এত কাছে পাচ্ছে? হয়তো আমি কিছু ভুল করছি। অতুলকে কিছুটা দূরে থাকার পর সারা তাকে একদিন ডেকে নিয়ে বলল, অতুল, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? আমাদের সম্পর্কের মধ্যে কেন এত দূরত্ব? কিয়া ও জিহান আমাদের বন্ধু, তাতে কি সমস্যা? আমি শুধু বুঝতে পারছি না সারা, তুমি তাদের সঙ্গে এত সময় কাটাচ্ছ, কিন্তু আমাকে একটু সময় দিচ্ছ না। সারা অতুলের চোখে চোখ রেখে বলল, অতুল, আমি তোমাকে খুব ভালোবাসি। কিয়া এবং জিহান শুধু বন্ধু, তাদের মধ্যে কিছু নেই। তবে আমি বুঝতে পারছি তুমি মাঝে মাঝে খুব অস্বস্তি বোধ করো। তোমার এই অনুভূতি আমি জানি, এবং আমি নিশ্চিত করছি আমাদের সম্পর্কের মধ্যে কিছুই বদলাবে না। সারা অতুলকে বোঝানোর পর সে বুঝতে পারে যে কেয়া এবং জিয়ান শুধু তার বন্ধু এবং তাদের মাঝে কোনো ধরনের রোমান্টিক সম্পর্ক নেই। তবে এই ঘটনাটি তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে। অতুল সারার কাছে গিয়ে বলল, আমি জানি আমি ভুল করেছি। আমি বুঝতে পারলাম তোমার বন্ধুদের সাথে তোমার সম্পর্কের মাঝে আমার অনিশ্চয়তা ছিল, কিন্তু আমি এখন জানি তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সারা হেসে অতুলকে বলল, তুমি যে কখনোই আমাকে হারাতে চাও না সেটা আমি জানি অতুল, আর আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমাদের সম্পর্কের শক্তি এই বিশ্বাসেই। এইভাবে সারা ও অতুল একে অপরকে আরো বেশি বিশ্বাস করতে শিখলো। তাদের সম্পর্কের মধ্যে নতুন এক শক্তি আসলো, এবং তারা বুঝতে পারলো মাঝে মাঝে ঈর্ষা এবং সন্দেহ আসলেও একে অপরকে বোঝা এবং সমঝোতা দিয়ে সম্পর্ককে আরো গভীর করতে হবে। এখন সারা এবং অতুল তাদের সম্পর্কের প্রতি পুরোপুরি পরিপক্ক হয়ে উঠেছে। তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শুরু করেছে, এবং একে অপরের প্রতি শ্রদ্ধা আরো বেড়েছে। এখন তাদের সম্পর্কের মাঝে কেবল ভালোবাসা আর বোঝাপড়া ছিল, এবং তারা জানতো যে তাদের সামনে আর কোনো বাধা থাকবে না। সারা, আমি এখন জানি তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তুমি আমার জীবনে শুধু ভালোবাসা নয়, সমর্থন এবং শক্তিও। অতুল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমাদের সম্পর্ক এখন আরো শক্তিশালী হয়েছে, আর আমি জানি আমরা একে অপরকে কখনোই হারাতে দেব না। এভাবে সারা এবং অতুল তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে, এবং তাদের জীবনে নতুন দিগন্তে একসাথে গিয়ে চলতে থাকে।
সারা এবং অতুলের সম্পর্কে আরো গভীর হচ্ছে এবং তবে তবে ক্যাম্পাসের জীবনের মাঝে তারা এক নতুন ধাপে পা রাখলো। একদিন অতুল সারাকে বলল যে সে পড়াশোনার পর সোজা চাকরিতে যোগ দিতে চায়, কিন্তু সারা তার কর্মজীবন সম্পর্কে কিছু ভিন্ন পরিকল্পনা ভাবছিল। এই সিদ্ধান্ত তাদের সম্পর্কের মাঝে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে আসে। সারা, তুমি জানো আমি মনে করি এই সময়টা আমি ক্যারিয়ার গড়ার জন্য কাজে লেগে যাব। পড়াশোনার পরই চাকরি শুরু করতে চাই। সারা একটু চুপ করে শুনল, তারপর ধীরে ধীরে উত্তর দিল। অতুল, আমি জানি তুমি চাকরি করতে চাও, তবে আমি জানি যে তুমি তোমার আসল লক্ষ্য কি তা ঠিকভাবে ভাবতে পারোনি। ক্যারিয়ার আর প্রেমের মধ্যে ভারসাম্য রক্ষা করা অনেক কঠিন। তুমি যদি দ্রুত সিদ্ধান্ত নাও তবে আমাদের সম্পর্কের ওপর সেটা প্রভাব ফেলবে। অতুল সারার কথা শুনে একটু চিন্তা করে বলল। তুমি ঠিক বলেছ সারা, কিন্তু আমি জানি না পড়াশোনা শেষ হওয়ার পর আমার জীবনে কি হবে। আমি জানি না কিভাবে তুমি আর আমি একে অপরকে সময় দিতে পারবো। সারা অতুলকে বোঝানোর চেষ্টা করে। অতুল, আমি তোমার স্বপ্নের দিকে যেতে চাই, কিন্তু একসাথে আমাদেরও কিছুটা সময় দিয়ে সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করা উচিত নয়। আমাদের একে অপরকে বোঝার জন্য অনেক কিছু করতে হবে। সারা এবং অতুলের এই আলোচনা তাদের জীবনে একটি নতুন সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। অতুল তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে বুঝতে পারে যে ক্যারিয়ার দিকে যতটুকু মনোযোগ দেওয়া প্রয়োজন ততটুকু পরিসরের মধ্যে সারার সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ। তাদের সম্পর্কের মধ্যে যে অস্থিরতা ছিল তা এখন চলে গেছে এবং তারা নতুন উদ্যমে একে অপরের পাশে দাঁড়ায়। সারা, আমি তোমার কথা শুনে বুঝতে পারছি সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা সবচেয়ে বেশি জরুরি। আমার ক্যারিয়ার হবে, কিন্তু তুমি যে আমার জীবনের অমূল্য অংশ সেটা ভুলতে পারি না। আমি জানি অতুল, তুমি নিজের জীবনের উদ্দেশ্য অর্জন করবে এবং আমাদের সঙ্গে সব সময় থাকবে, তবে আমাদের সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। তাদের মধ্যে কথোপকথনের পর সারা এবং অতুল একে অপরকে আগের চেয়েও আরো ভালোভাবে বোঝে এবং তারা একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। সেই সাথে কেয়ার এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করতেই তারা একে অপরকে সর্বদা সমর্থন দেয়। সারা এবং অতুল তাদের জীবনের লক্ষ্য এবং সম্পর্কের মধ্যে সুন্দর সমন্বয় ঘটাতে সক্ষম হয়। তারা একে অপরকে সময় দিতে শুরু করে এবং একে অপরের স্বপ্নের পূর্ণাঙ্গ সহায়তা করে। সারা তার নিজস্ব সিদ্ধান্ত নিতে শিখে এবং অতুলও বুঝে যে তার ক্যারিয়ার এবং সম্পর্ক দুটোই সমান গুরুত্বপূর্ণ। অতুল, আমি জানি আমাদের মাঝে কিছু সময় কঠিন ছিল, কিন্তু এখন আমি জানি আমরা একসাথে এগিয়ে যাব। হ্যাঁ সারা, তোমার সমর্থন এবং ভালোবাসা আমাকে এই পথ অনুসরণ করতে সাহায্য করেছে। আমি তোমার সাথে জীবনের এই সুন্দর যাত্রায় থাকতে চাই। তাদের সম্পর্ক এখন অনেক পরিপক্ক হয়ে উঠেছে এবং তারা জানে জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থাকার অঙ্গীকার তারা করবে। দুজনেই জানে একে অপরের ভালোবাসা এবং সমর্থন তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। এভাবে সারা এবং অতুলের সম্পর্ক পরিপূর্ণ হয়ে ওঠে এবং তারা একসাথে আগানোর পথে আরো শক্তিশালী হতে থাকে। ক্যাম্পাসের পড়াশোনা এখন তার শেষ পর্যায়ে পৌঁছেছে। সারা এবং অতুলের জীবনে বড় কিছু পরীক্ষা এসে গেছে। একদিকে তাদের সম্পর্কের জটিলতা, অন্যদিকে তারা দুজনেই তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দিচ্ছে। তাদের জীবনে এবার আসছে নতুন চ্যালেঞ্জ যা তাদের সম্পর্ককে বড় করে দেখাবে। অতুল, তুমি জানো তো আগামী সপ্তাহেই বড় পরীক্ষা শুরু হবে, তারপর ফাইনাল প্রেজেন্টেশন আছে। আমি জানি তোমারও অনেক কাজ জমে আছে। হ্যাঁ সারা, মনে হচ্ছে এত কাজের মধ্যে একে অপরকে সময় দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তবে জানো, আমি এই কঠিন সময়েও তোমার পাশে থাকতে চাই। সারা এবং অতুল জানতো এই সময়ে তাদের সম্পর্কের ভেতর একটু অসন্তোষ তৈরি হতে পারে, তবে তারা নিজেদের সম্পর্কের গুরুত্ব এবং একে অপরের পাশে থাকার সংকল্পে দৃঢ় ছিল। তারা বুঝতে পারে কোনো পরীক্ষার চাপ এবং তাদের সম্পর্কের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখবে না, বরং সেটাই তাদের সম্পর্কের পরিপক্কতার প্রমাণ। সারা এবং অতুল তাদের ক্যাম্পাসের প্রজেক্ট নিয়ে অনেক ব্যস্ত। একদিন সারা দেখে অতুল তার সহপাঠী মায়ের সাথে অনেক সময় কাটাচ্ছে, যা সারার মনে কিছুটা ঈর্ষা এবং সংশয় সৃষ্টি হয়। অতুল, তুমি তো আজকাল অনেক সময় মায়ার সাথে কাটাও, কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছ না। সারা, তুমি যা ভাবছো তা একদমই নয়।
মায়া এবং আমি একসাথে কাজ করছি এবং শুধু ক্যাম্পাসের প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। তুমি জানো তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সারা আর অতুলের মধ্যে কিছু সময়ের জন্য একটু উত্তেজনা তৈরি হয়। সারা একটু কষ্ট পায়, কিন্তু অতুল তাকে বোঝানোর চেষ্টা করে এবং তার মনে কোনো ভুল ধারণা সৃষ্টি না করার জন্য আন্তরিকভাবে কথা বলে। সারা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। যদি তোমার মনে কোনো সংশয় থাকে তো আমি সবকিছু পরিষ্কার করে দিতে চাই। আমি জানি অতুল, আমি কখনোই তোমাকে সন্দেহ করব না। আমার ভয় ছিল আমি যদি তোমাকে হারাই। তাদের মধ্যে এই ছোটখাটো ভুল বোঝাবুঝি কিন্তু তাদের সম্পর্কে আরো শক্তিশালী করে তুলল। অতুল এবং সারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শিখে এবং সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি পায়। তার বুঝতে পারে ঈর্ষা ও সংশয় আসলে সম্পর্কের পরীক্ষার অংশ এবং সত্যিকার ভালোবাসা মানেই একে অপরকে সেই অবস্থাতেই বিশ্বাস করা। অতুল, আমি বুঝতে পেরেছি যে আমি তোমার প্রতি কখনোই সন্দেহ করব না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি অনুভব করি। আমিও তোমাকে কখনো হারাতে চাই না সারা। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া কিছুই গুরুত্বপূর্ণ নয়। এভাবেই সারা এবং অতুল তাদের সম্পর্কের পরিপূর্ণতা অর্জন করে। তাদের জীবনে কিছু পরিবর্তন আসে। তারা জানে একে অপরকে বুঝতে শিখে তাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠবে এবং জীবনযাত্রা ও চ্যালেঞ্জের মধ্যেও তারা একে অপরের পাশে থাকবে। একসময় সারা এবং অতুল তাদের ক্যারিয়ারের শুরু করে, কিন্তু সম্পর্কের যে শক্তি তারা একে অপরের কাছ থেকে পেয়েছে তা তাদের জীবনে বড় ভূমিকা রাখে। তারা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলে, কিন্তু সম্পর্কের শক্তি তাদের জীবনের পথ প্রদর্শক হয়ে দাঁড়ায়। অতুল, আমি জানি আমাদের পথ কখনোই সহজ ছিল না, কিন্তু আমরা একসাথে সবকিছু পার করেছি। হ্যাঁ সারা, আমাদের সম্পর্ক এখন শুধু ভালোবাসা নয়, প্রতিটি সিদ্ধান্তে একে অপরের পাশে থাকা। এভাবে সারা এবং অতুল তাদের জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। তাদের সম্পর্ক আরও শক্তিশালী এবং পরিপক্ক হয়। তাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং সমর্থনের মধ্যে তারা একে অপরকে কখনোই হারাতে চায় না এবং ভবিষ্যতে একসাথে আরও সুন্দরভাবে জীবন কাটানোর প্রতিজ্ঞা করে। এভাবেই সারা এবং অতুলের সম্পর্ক জীবনভর পরিপূর্ণ হয়ে ওঠে এবং তাদের প্রেমের গল্প ক্যাম্পাস থেকে বাস্তব জীবনে প্রবাহিত হয় ভালোবাসার নতুন অধ্যায়ে। সারা এবং অতুলের সম্পর্ক এখন পরিপূর্ণ হয়েছে। তার নিজেদের জীবনের পথে একে অপরের সঙ্গী হয়ে চলেছে। তবে নতুন কিছু অনুভূতির আবির্ভাব ঘটে এক সন্ধ্যায়, যখন ক্যাম্পাসের নিস্তব্ধ পরিবেশ তাদের চারপাশে। অতুল সারাকে হঠাৎ নিয়ে যায় এক নির্জন শান্ত জায়গায়। সারা, আজ তোমার জন্য একটা বিশেষ কিছু বলার ইচ্ছা আছে। সারা একটু অবাক হয়ে অতুলের দিকে তাকিয়ে বলল। কি অতুল, তুমি এত গম্ভীর কেন? অতুল সারার হাতটি জেন্টেলি ধরে তার চোখে চোখ রেখে বলে, সারা, তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আজ আমি আরও কিছু জানাতে চাই। জীবনের সমস্ত যাত্রায় তুমি আমার পাশে ছিলে এবং আমি জানি আমি তোমার ছাড়া কিছু ভাবতে পারবো না। সারা অনুভব করে অতুলের কথাগুলো তার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তার চোখে পানি চলে আসে এবং সে নিজের অনুভূতি প্রকাশ করতে চায়। অতুল, তোমার সঙ্গে আমি একে অপরকে বুঝে সম্মান করে ভালোবাসা দিয়ে এগিয়ে চলতে চাই। তুমি আমার জীবনের অমূল্য রতন। অতুল সারাকে তার কাছে টেনে নেয় এবং এক টুকরো মিষ্টি চুমু দেয়। এই প্রথম তারা বুঝতে পারে তাদের সম্পর্কে ভালোবাসা কখনোই শুধু শব্দে সীমাবদ্ধ ছিল না, বরং অনুভূতি ও মনের গভীরে নিহিত ছিল। তাদের সম্পর্ক নতুন দিক থেকে আরো গভীর হতে থাকে। সারা এবং অতুল জানতো তাদের ভালোবাসার মাঝে শুধু একে অপরের ভালোবাসা নয়, বরং একে অপরকে সঠিকভাবে বুঝে চলা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে থাকা গুরুত্বপূর্ণ। একদিন ক্যাম্পাসে সারা অতুলকে নিয়ে নতুন জায়গায় বেড়াতে যায়। সেখানে তারা একসাথে অনেক সময় কাটায়, একে অপরের অনুভূতিতে মগ্ন হয়ে তাদের সম্পর্কের গভীরতা অনুভব করে। অতুল, তুমি জানো আমি কখনোই তোমাকে হারাতে চাই না। আমার জীবন শুধু তোমার সাথে পরিপূর্ণ। হ্যাঁ সারা, আমার পৃথিবী শুধু তোমার সাথে পূর্ণ। আমি জানি আমরা একে অপরকে কখনোই ছেড়ে যাব না। তাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠতে থাকে। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিয়ে তারা জীবনের নানা পথে একসাথে আগায়। এই সময়টাতে তাদের মধ্যে সঠিক যোগাযোগ, বিশ্বাস আর ভালোবাসা ছিল
সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা এবং অতুল তাদের ক্যাম্পাসের জীবন শেষ করার পর তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তারা জানতো তাদের ভালোবাসা, সম্মান এবং সহমর্মিতা তাদের সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। সারা, আমি জানি আমাদের পথ কখনোই সহজ ছিল না, কিন্তু এখন আমরা একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি। অতুল, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একে অপরকে সব সময় সঠিকভাবে বোঝাবো। আমাদের জীবন সুন্দর হবে যদি আমরা একে অপরকে সমর্থন করি। এভাবে সারা এবং অতুল তাদের ভবিষ্যতের জন্য অনেক বড় স্বপ্ন দেখতে থাকে। তারা জানতো তাদের সম্পর্কের শক্তি তাদের জীবনের ভালোবাসা, শান্তি এবং সফলতা নিয়ে আসবে। তাদের সম্পর্ক এখন পরিপূর্ণ হয়ে উঠেছে। অতুল এবং সারা একে অপরের জীবনে অভ্যস্ত হয়ে গেছে এবং তাদের একে অপরকে ছাড়া কিছুই ভাবা অসম্ভব। তার জীবনের প্রতিটি ধাপে একে অপরের সাথে হাঁটতে চাইছে এবং একে অপরকে সাহায্য করতে, ভালোবাসতে এবং সম্মান দিতে প্রস্তুত। সারা, আমি জানি ভবিষ্যতে অনেক কিছু আসবে, কিন্তু তুমি জানো আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি জানি অতুল, এবং আমি জানি আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে যদি আমরা একে অপরকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সহমর্মিতা দিয়ে পূর্ণ করি। এভাবে সারা এবং অতুল তাদের জীবনযাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করে। একে অপরকে সঙ্গে নিয়ে সম্পর্কের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে থাকে। তাদের সম্পর্ক এখন শুধু ভালোবাসা নয়, একে অপরের প্রতি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার মাধ্যমে পরিপূর্ণ হয়ে উঠেছে। এভাবেই সারা এবং অতুলের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়, যা ভবিষ্যতে আরো গভীর ও পরিপূর্ণ হয়ে উঠবে। সারা এবং অতুলের সম্পর্ক যেন আরো গভীর হতে থাকে। একে অপরকে বোঝার এবং সহ্য করার ক্ষমতা এখন সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে। সম্পর্কের মধ্যে উত্থান পতন ছিল, কিন্তু তারা কখনো একে অপরকে হারানোর কথা ভাবেনি। আজকের দিনটাও একটু অন্যরকম, কারণ তারা একসাথে কফি শপে বসে একে অপরের প্রতি অনুভূতি গোপন করছে না। স্যার, আমি জানি আমাদের সম্পর্কের অনেক উত্থান পতন হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সারা একটু চুপ হয়ে অতুলের কথা শোনার পর হালকা মিষ্টি হাসি দিয়ে বলল, অতুল, তুমি জানো আমার জীবনে তোমার আসার পর থেকে সবকিছুই বদলে গেছে। তুমি আমার পৃথিবী। আমি যেন একে অপরের মধ্যে হারিয়ে গেছি, কারণ আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। অতুল সারার কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব থাকে। তারপর তার হাতে থাকা কফি কাপ রেখে সারার দিকে তাকিয়ে আরো কাছাকাছি চলে আসে। তার হাতটা সারার হাতের উপর রাখে এবং চোখে চোখ রেখে বলে, তুমি জানো সারা, এই মুহূর্তে আমি যে অনুভূতিটা অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা শুধু আমরা দুজনের মাঝে একান্ত কিছু। সারা তার ঠোঁটে মৃদু হাসি নিয়ে অতুলের হাতটা শক্ত করে ধরে। তুমি কি জানো অতুল, জীবনে এমন একজন মানুষের সঙ্গে থাকার অনুভূতি কতটা বিশেষ? যখন তুমি পাশে থাকো সবকিছু সহজ হয়ে যায়। অতুল তার হাতটি আরো দৃঢ়ভাবে ধরে এবং তার মুখে একটি মিষ্টি হাসি ফুটে ওঠে। আমি তোমার পাশে থাকবো সারা। আমরা একে অপরকে ঠিকভাবে বুঝে সব চ্যালেঞ্জ পার করব। তোমার সব কষ্ট, সব দুঃখ আমি শেয়ার করতে চাই। এমন কথা শুনে সারা চুপচাপ অতুলের দিকে তাকায়। তার মনের মধ্যে এক অজানা সুখের অনুভূতির জন্ম নেয়। সে বুঝতে পারে তাদের সম্পর্কের গভীরতা কোনো কথাই কিংবা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের প্রেম, শ্রদ্ধা এবং সমঝোতা এখন গুরুত্বপূর্ণ। এক সন্ধ্যায় সারা এবং অতুল ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। শহরের আলো এবং একে অপরকে আলোকিত করছে এবং রাতের হাওয়া তাদের চুলে মৃদু স্পর্শ করছে। অতুল সারার হাতে হাত রেখে খুব নরম গলায় বলল, সারা, আমি যখন তোমার চোখে তাকাই তখন আমি শুধু তোমাকে দেখি না, আমি আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি জানি আমাদের জীবনে অনেক বাধা আসবে, কিন্তু আমরা সবকিছু পার করব। সারা তার হাত তুলে অতুলের মুখে আলতো করে চুমু দিয়ে বলল, তুমি ঠিক বলেছ অতুল, আমাদের ভবিষ্যৎ একসাথে। আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে পূর্ণ করব। আমি জানি তোমার পাশে আমি পৃথিবী জয় করতে পারবো। অতুল তার হাত সারার কোমরের চারপাশে জড়িয়ে ধরে, তার চোখে চোখ রেখে বলে, সারা, কখনো যদি তুমি মনে করো আমি তোমাকে হারিয়ে ফেলেছি, মনে রেখো আমি সর্বদা তোমার কাছে
ফিরে আসবো। সারা তার মুখে আরেকটু মিষ্টি হাসি নিয়ে বলে, তুমি তো কখনো আমার কাছ থেকে চলে যাবে না অতুল। আমরা একে অপরকে ছাড়বো না। এভাবে সারা এবং অতুল একে অপরকে সারা জীবন ধরে ভালোবাসার প্রতিজ্ঞা করে। তাদের সম্পর্কের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে তাদের প্রেমে এমন এক শক্তি ছিল যা প্রতিটি চ্যালেঞ্জকে সহজ করে তুলছিল, এবং তারা জানতো একে অপরের পাশে থাকলে তার জীবনের সব চ্যালেঞ্জ পার করবে। রাতের আকাশে তারার ঝিলিক আর শহরের রাস্তায় হালকা বাতাস সারা এবং অতুলের মাঝে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করেছে। একে অপরের দিকে তাকিয়ে তাদের মধ্যে সবকিছু হারিয়ে গেছে, শুধু তারা দুজন একে অপরের মাঝে ডুবে রয়েছে। ক্যাম্পাসে এক শান্ত জায়গায় দাঁড়িয়ে অতুল সারার হাত শক্ত করে ধরে তার চোখে এক গভীর আবেদন ফুটে ওঠে। সারা, তুমি জানো আমি যখন তোমার পাশে থাকি আমি শুধু পৃথিবীটাই নয়, নিজের সত্তাটাও হারিয়ে ফেলি। সারা অতুলের কথা শুনে একটু কেমন যেন হালকা হয়ে যায়। তার হৃদয়ের ভিতর একটা নতুন অনুভূতি জমে ওঠে এবং সে অতুলের দিকে আরো কাছে চলে আসে। সে জানে এই মুহূর্ত তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দেবে। অতুল, আমি জানি আমাদের মধ্যে অনেক কিছু হতে পারে, কিন্তু একমাত্র তুমি, শুধু তুমিই আমার কাছে সবকিছু। অতুল সারার চোখে চোখ রেখে ধীরে ধীরে তার হাত থেকে সারার হাতটি নিয়ে সারার কোমরের দিকে সরে আসে। তাদের দেহের মাঝে এক অন্যরকম আকর্ষণ তৈরি হয়, আর অতুল ধীরে ধীরে সারার কাছাকাছি চলে আসে। সারা, তুমি যদি কখনো ভাবো আমি তোমাকে হারিয়ে ফেলবো, তাহলে তুমি ভুল ভাববে, কারণ তুমি আমার জীবনের অঙ্গ। আমি তোমার থেকে কখনো দূরে চলে যেতে পারি না। সার অতুলের গলার মিষ্টি আস্থা নিয়ে বলে, তুমি জানো অতুল, আমার চোখে তোমার জন্য একমাত্র জায়গা। এই মুহূর্তে তুমি আমার পৃথিবী। তারপর সারা মুখে এক স্নিগ্ধ চুমু দিয়ে সারার হাতটি তার হাতে শক্ত করে ধরে নিজের কাঁধে সারার মাথা রাখে। সার অনুভব করে তাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং গভীর এক বন্ধনে বাঁধা। আমি তোমার কাছে সবকিছু দিতে চাই অতুল। অতুল সারার চুমু গ্রহণ করে তার শরীরের প্রতিটি অঙ্কে এক অজানা অনুভূতি ছড়িয়ে দেয়। আমিও তেমনই, তুমি আমার জীবনের একমাত্র সত্য সারা। এভাবে তাদের ঠোঁট একে অপরের সাথে মিলিত হয়। তাদের সম্পর্কের গভীরতা শুধু চুমুতে নয়, এবং একে অপরের মনের ভিতরে ছড়িয়ে থাকা অজানা অনুভূতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। তাদের প্রেমের এই মুহূর্তটি তাদের সম্পর্কের প্রতিটি দুর্বলতা দূর করে দেয়, এবং তারা একে অপরের চিরকাল পাশে রাখার প্রতিজ্ঞা করে। তাদের পৃথিবী এখন নতুন এক চেহারা নিতে শুরু করেছে, একে অপরের মাঝে পাওয়া প্রেমের রূপে। এভাবে সারা এবং অতুল তাদের প্রেমের এক স্নিগ্ধ, রোমান্টিক এবং গভীর সম্পর্কের পথে আরও এক ধাপ এগিয়ে যায়, যেখানে তাদের দেহ, মন এবং আত্মা একে অপরের সঙ্গে পুরোপুরি মিলিত হয়। এভাবে সারা এবং অতুল তাদের জীবনের একে অপরকে অনন্তকাল ধরে ভালোবাসার অঙ্গীকার করে, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে থাকে। একদিন সন্ধ্যায় ক্যাম্পাসের শান্ত কোণায় সারা এবং অতুল বসেছিল। চারপাশে সারি সারি বৃক্ষের ছায়া, আর হালকা বাতাসে তাদের চুল উড়ে যাচ্ছিল। তারা একে অপরের কাছে আরো কাছাকাছি চলে আসে। অতুল সারার দিকে তাকিয়ে একটু লাজুক হাসি দিয়ে বলে, সারা, জানো তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক অনন্ত সুখের অনুভূতি দেয়। তুমি আমার কাছে শুধু এক বন্ধু নও, তুমি আমার পৃথিবী। সারা একটুখানি চিন্তা করে অতুলের দিকে তাকায়। তার চোখে প্রেমের কোমলতা, এবং তার মনও যেন অতুলের প্রতি আরো গভীর অনুভূতি অনুভব করছে। সে ধীরে ধীরে অতুলের হাতটি ধরে, তার হাতের উষ্ণতায় শান্তি খুঁজে পায়। অতুল, আমি জানি আমরা অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, কিন্তু তোমার পাশে থাকতে সবকিছুই সহজ হয়ে যায়। অতুল সারার হাতে হাত রেখে তার দিকে খুব নরমভাবে তাকিয়ে তার কাঁধে হাত রাখে। দুজনে একটু নীরব থাকে। এই মুহূর্তে তারা একে অপরের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারে। আমি তোমার পাশে থাকবো সারা। আমরা একে অপরকে বুঝে চলবো, একে অপরকে শক্তি দেব। সারা তার চোখে চোখ রেখে অতুলকে ধীরে ধীরে আলতোভাবে কাছে টেনে নেয়। এক মুহূর্তে যেন পৃথিবী যেন থমকে যায়, এবং তারা একে অপরের মাঝে হারিয়ে যায়। তাদের হৃদয় একসাথে বেঁচে ওঠে। এই সময় সারা তার ঠোঁট অতুলের ঠোঁটে এক মৃদু চুমু দেয়। অতুল তার হাত দুটো সারার হাতে রেখেই সাড়া দেয়। তাদের মধ্যে এক বিশেষ সংযোগ সৃষ্টি হয়। এটাই আমাদের সম্পর্ক অতুল, একে অপরকে ভালোবাসা, বোঝা আর স্নেহ দেওয়া।
অতুল সারার কপালে একটি মিষ্টি চুমু দিয়ে বলে, হ্যাঁ সারা, তুমি আমার জীবনের অমূল্য রত্ন। এভাবে সারা এবং অতুল তাদের সম্পর্কের গভীরতা আরো বাড়িয়ে তোলে। তারা জানে যে কোনো পরিস্থিতিতেই একে অপরের পাশে থাকতে পারলে তাদের সম্পর্ক সত্যি অটুট এবং অপরিবর্তনীয় হয়ে থাকবে। একদিন ক্যাম্পাসে পরিচিত এক জায়গায় সারা এবং অতুল বসেছিল, কিন্তু আজ কিছুটা মনোযোগী ছিল না সারা। তার মুখে কিছুটা চিন্তার ছাপ ছিল। অতুল বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। সে ধীরে ধীরে সারার দিকে চলে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে সারা? আজ তো তুমি কিছুটা অন্যরকম লাগছো। সারা একটু নীরব থেকে অতুলের দিকে তাকায়। তার চোখে একটু বিরক্তি এবং হতাশার ছায়া। সে একটু বিরক্তি নিয়ে বলে, অতুল, আমি জানি আমাদের সম্পর্ক খুব ভালো চলছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে সম্পূর্ণভাবে বুঝতে পারছো না। অতুল সারার কথাগুলো শুনে কিছুটা অবাক হয়ে যায়। সে তার হাত সারার হাতে রেখে ধীরে ধীরে বলল, সারা, আমি তো সবসময় তোমার পাশে আছি। আমি জানি সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আমি কি কখনো তোমাকে ছোট করে দেখেছি? সারা কিছুটা রেগে গিয়ে বলল, না অতুল, তুমি ছোট করে দেখোনি, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি আমার অনুভূতিগুলোকে গুরুত্ব দাও না। তুমি যখন আমার পাশে থাকতে তখন তুমি শুধু নিজের বিষয় নিয়ে চিন্তা করো। অতুল কিছুটা অবাক হয়ে সারার দিকে তাকায় এবং তার চোখে এক ধরনের দুঃখ ভরিয়ে উঠল। সে সারার হাতটি আরো শক্ত করে ধরল এবং বলল, আমি জানি কিছু সময় আমি তোমার কাছ থেকে দূরে চলে যাই, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে উপেক্ষা করি। তুমি আমার জীবনের একমাত্র মানুষ। তুমি যদি কিছু অনুভব করো, আমি তা শোনার চেষ্টা করব। সারা একটু থেমে থেমে তার চোখে চোখ রাখলো, তারপর একটু নরম গলায় বলল, তুমি জানো অতুল, সম্পর্কের মধ্যে যখন কোনো একটি সমস্যা তৈরি হয় তখন একে অপরকে আরো ভালো করে বোঝা দরকার। আমি চাই তুমি আমার কথা শোনো আর আমি তোমার কথা শুনি। আমাদের সম্পর্কের সবকিছু যেন একে অপরকে বুঝে চলা হয়। অতুল সারার চোখে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি ঠিক বলছো সারা। আমি জানি আমার কিছু দোষ আছে। আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার প্রতি আরো যত্নশীল হব। তোমার অনুভূতিগুলোকে আমি আরো বেশি গুরুত্ব দিব। সারা একবার অতুলকে মিষ্টি হাসি দিয়ে বলল, ধন্যবাদ অতুল, আমি জানি তুমি এটা করতে পারবে। তাদের মধ্যে আরেকটি নীরবতা বিরাজ করলো, কিন্তু এই নীরবতাই ছিল একে অপরকে ভালোভাবে বুঝে নেওয়ার প্রতীক। তারা জানতো সম্পর্কের মধ্যে কখনো কখনো এমন সময় আসবে যখন কিছু ভুল বোঝাবুঝি তৈরি হবে, তবে তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা সেই সমস্যাগুলোকে মিটিয়ে দিবে। এভাবে সারা এবং অতুল তাদের সম্পর্কের পরবর্তী ধাপে পৌঁছাতে শুরু করলো, যেখানে তারা একে অপরকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং সম্পর্কের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করবে। তাদের সম্পর্কের মাঝে নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। সারা এবং অতুল দুজনেই বেশ কিছুদিন ধরে একে অপরের সঙ্গে সময় কাটাতে পারেনি। অতুলের প্রজেক্ট এবং সারার পড়াশোনা সবকিছু একে অপরের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। একদিন সারা অতুলের কাছে গিয়ে বলল, অতুল, আমি জানি আমাদের সম্পর্কটা ভালো চলছে, কিন্তু এই কয়দিন আমরা একে অপরের সঙ্গে ঠিকমতো কথা বলি না। তুমি জানো আমি তোমার কাছে কিছু খুঁজে পাই, কিন্তু আজকাল মনে হচ্ছে যেন আমি হারিয়ে যাচ্ছি। অতুল কিছুটা অবাক হয়ে সারার দিকে তাকালো। তার কণ্ঠে দুঃখের ছোঁয়া ছিল। সে সারার কাছে গিয়ে বলল, সারা, আমি জানি আমি কিছু ভুল করেছি। আমি বুঝতে পারছি তোমার প্রতি আমার দায়িত্ব কমে গেছে। তুই যখন আমাকে দরকার আমি পাশে ছিলাম না। আমি সত্যি দুঃখিত। সারা অতুলের মুখের দিকে তাকে একটু চিন্তা করলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি তো জানো অতুল, আমি কোনোদিন চাইনি আমাদের সম্পর্কের মধ্যে এই দূরত্ব তৈরি হোক, কিন্তু এখন মনে হচ্ছে যদি আমাদের একে অপরকে আরো বেশি গুরুত্ব দেওয়া না হয় তাহলে কিছু সময়ের মধ্যে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যাবে। অতুল সারার কথা শুনে কিছুটা হতাশ হয়ে গেল। সে জানতো তার কাজের চাপ এবং দায়িত্বের কারণে সম্পর্কের প্রতি তার মনোযোগ কমে গেছে, কিন্তু সে ঠিক করলো যে কোনো মূল্যেই সারাকে তার পাশে রাখতে হবে। সারা, তুমি যা বলছো আমি তা শুনেছি। আমি জানি তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি প্রতিজ্ঞা করছি আমি আমাদের সম্পর্ককে আবার আগের মতো ভালো করে গড়ে তুলব। সারা অতুলের কথা শুনে একটু নরম হয়ে গিয়ে বলল, এটাই আমি চাই অতুল, তুমি যদি আমাকে বুঝে চলো আমি জানি আমাদের সম্পর্ক শক্তিশালী হবে।
অতুল সারার হাত ধরা শুরু করলো এবং বলল, তুমি জানো সারা, তোমার সাথে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। আমি জানি আমরা একে অপরকে ভালো বুঝলে আমাদের সম্পর্ক কোনোভাবেই ভেঙে যাবে না। সারা অতুলের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকালো এবং তার পাশে বসে কথা বলল। ধন্যবাদ অতুল, আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারবে। এভাবে সারা এবং অতুল তাদের সম্পর্কের চ্যালেঞ্জগুলো সমাধান করতে শুরু করলো। তারা জানতো সম্পর্কের মাঝে কিছু দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলে সব সমস্যাই সহজে সমাধান হয়ে যায়। একদিন সারা এবং অতুল ক্যাম্পাসে হাঁটছিল। আজকাল তাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে, যদিও তারা একে অপরকে ভালোবাসে। তবে সারা মনে মনে কিছুটা দ্বিধায় ছিল। অতুল তার দিকে তাকিয়ে বলল, সারা, তুমি কিছু চিন্তা করছো না তো? আমি দেখতে পাচ্ছি তোমার চোখে কিছুটা অসন্তোষ। সারা একটু থেমে গিয়ে অতুলের দিকে তাকালো। সে হঠাৎ করেই মুখে কিছু একটা বলল, কিন্তু কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল। আচ্ছা অতুল, তুমি জানো আমি অনেক কিছু ভেবেছি। তোমার সাথে সম্পর্কটা এত সুন্দর করে চলছে, তাতে আমার কোনো সন্দেহ করি না, কিন্তু আমি একটু চিন্তা করি আমাদের সম্পর্কের মধ্যে একটি বিষয় রয়েছে যা আমাদের মাঝে মাঝে একটু দূরত্ব তৈরি করতে পারে। অতুল অবাক হয়ে সারার দিকে তাকিয়ে বলল। কি বিষয় সারা, তুমি কিছু ভাবছো? সারা একটু চিন্তা করে বলল, এটা আসলে আমাদের পরিবারের সম্পর্ক। তুমি জানো আমার বাবা মা কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। তারা জানে আমি তোমার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক করেছি, তারা জানে না যে আমরা প্রেমে পড়েছি। আমার বাবা মায়ের পছন্দ নয়, তাদের জন্য এটা একটা বড় সমস্যা। অতুল একটু ধীরে ধীরে চিন্তা করলো এবং তারপর সারার দিকে তাকিয়ে বলল, আমি জানি সারা, তোমার পরিবার তোমার জন্য অনেক কিছু চায়, কিন্তু আমি আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। আমাদের সম্পর্কটা যেন কোনো সমস্যায় না পড়ুক, সেজন্য আমাদের সময় দেওয়া উচিত, যাতে আমরা একে অপরকে আরো ভালোভাবে বোঝাতে পারি। সারা একটু নীরব হয়ে গিয়ে বলল, তুমি জানো অতুল, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে যে প্রাচীর রয়েছে সেটা কি কোনোদিন ভাঙবে? অতুল সারার হাত ধরল এবং বলল, তুমি ঠিক বলছো সারা, কিন্তু একে অপরকে ভালোবাসলেই সব সমস্যার সমাধান হয় না। তবে আমি প্রতিজ্ঞা করছি যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো। সারা তার চোখে এক ধরনের অশ্রু জমিয়ে বলল, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তুমি জানো আমাদের পরিবারের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। আমার বাবা মায়ের সম্পর্কটা কোনো দিনও ঠিকভাবে মেনে নেয়নি। অতুল সারার কপালে চুমু দিয়ে বলল, আমি জানি সারা, তবে সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে গড়ে ওঠে না, এর মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা এবং সমঝোতাও থাকতে হয়। আমি জানি একদিন তারা আমাদের সম্পর্ককে বুঝবে। সারা আর অতুল কিছু সময় চুপচাপ বসে রইল। তারা জানতো তাদের সম্পর্কের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু একে অপরকে ভালোবাসলে এবং একে অপরের পাশে থাকলে তার সবকিছু জয় করতে পারবে। সারা এবং অতুল যখন তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই সারার বাবা মিস্টার রাহুলের সঙ্গে অতুলের প্রথম দেখা ঘটে। সারার বাবা দীর্ঘদিন ধরে তার মেয়ে এবং অতুলের সম্পর্ক নিয়ে সন্দিহান ছিল। একদিন ক্যাম্পাসের পাশে একটি রেস্টুরেন্টে তারা দেখা করে। অতুল, তোমার সাথে কিছু কথা বলার আছে। অতুল কিছুটা অবাক হয়ে মিস্টার রাহুলের দিকে তাকায়, তারপর নির্লিপ্ত গলায় বলল, অবশ্যই স্যার, আপনি কি জানতে চান? আমি জানি তুমি সারার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক তৈরি করেছো, কিন্তু তুমি কি জানো আমাদের পরিবারের ইতিহাস কি? আমাদের সম্পর্কের মধ্যে কোনো সময়ের সীমা ছিল না, কিন্তু কিছু কারণে আমরা একে অপরকে মেনে নিতে পারিনি। অতুল একটু বিব্রত হয়ে পড়ল। স্যার, আমি সারাকে খুব ভালোবাসি এবং আমি জানি আমাদের সম্পর্ক সত্যি একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে উঠবে। তবে অতুল, তুমি জানো সারার মা আর আমি কখনোই একে অপরকে পছন্দ করিনি। সারার মা আমার খুব কাছের ছিল, কিন্তু তাকে আমরা কখনো একে অপরের কাছে আনতে পারিনি। অতুলের মুখ গম্ভীর হয়ে গেল। সে অনুভব করছিল যে সারার পরিবার তার প্রেমের সম্পর্ককে মেনে নিতে পারবে না, এমনকি অনেক কিছুই তাদের জন্য অপ্রকাশিত ছিল। কিন্তু সে মন স্থির করলো সারার জন্য সে লড়াই করবে। স্যার, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে আমি সারাকে জীবনের সবচেয়ে বড় ভালোবাসা দিতে চাই। আমি জানি একে অপরকে বোঝার মাধ্যমে আমরা সবকিছু সমাধান করতে পারবো। মিস্টার রাহুল একটু সময় নিয়ে অতুলের দিকে তাকালেন। তার চোখে এক ধরনের অদ্ভুত দৃষ্টিভঙ্গি ছিল। তারপর তিনি কিছুটা ভাবলেন এবং বললেন,
তোমার জন্য আমার মেয়ে সুখী হোক তা আমি চাই, তবে তার সুখের জন্য আমি নিশ্চিত হতে চাই যে যদি তোমার সাথে সুখে থাকে। অতুল মাথা নত করে বলল। আমি জানি স্যার, আমি সবকিছু তার জন্য করব। সারা অতুলকে তখনও দূর থেকে দেখছিল। সে জানতো যে তার বাবা এখানে তাদের সম্পর্ককে মেনে নেয়নি, কিন্তু সে আশা করছিল একদিন তারা একে অপরকে বুঝতে পারবে। সারা একটু ধীর গতিতে অতুলের কাছে এসে বলল। অতুল, তুমি যা করেছো আমি জানি তুমি সঠিক পথে যাচ্ছ। অতুল সারার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল। আমি জানি সারা একদিন তারা আমাকে সম্পর্কে বুঝবে। তাদের সম্পর্কের পথে আরো অনেক বাধা আসবে, কিন্তু তারা জানতো একে অপরকে ভালোবাসার মাধ্যমে তারা সবকিছু পার করবে এবং দিনগুলি চলতে থাকে। তবে সারা এবং অতুলের সম্পর্কের মধ্যে এক একে নতুন চ্যালেঞ্জ আসতে থাকে। সারার বাবা মিস্টার রাহুল তাদের সম্পর্কের প্রতি আরো বেশি সন্দিহান হচ্ছিলেন। একদিন সারা অতুলকে ফোন করে বলল। অতুল, আজ বাবা আর মা আমাকে খুব তিরস্কার করলেন। তারা জানে তুমি আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাও, কিন্তু তারা আমাদের সম্পর্ককে মেনে নিতে পারছে না। অতুল কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর গভীরভাবে বলল। সারা, আমি জানি তোমার জন্য কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, তবে আমাদের একে অপরকে বোঝা উচিত। যদি আমাদের সম্পর্ক মেনে নিতে না পারে তাহলে হয়তো অন্য কোনো পথ খুঁজতে হবে, কিন্তু একে অপরকে হারানো কখনোই আমি চাই না। সারার চোখে কিছু অশ্রু জমে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল। আমার মনে হয় বাবা আর মা কখনোই আমাদের সম্পর্ককে মেনে নেবে না। আমি জানি তারা আমার ভালো চায়, কিন্তু তাদের কাছে আমাদের সম্পর্কটি অন্য কিছু। অতুল সারাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলো। স্যার, আমি জানি তোমার পরিবারের মধ্যে অনেক কিছু আছে, তবে আমি তোমার পাশে আছি। একে অপরকে ভালোবাসলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আমাদের ভালোবাসাকে একসাথে টেনে নিতে পারবো। সারা অতুলের কথা শুনে একটু শান্ত হয়ে গেল। তারপর সে বলল। তুমি জানো অতুল, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্কের সামনে এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে, যা আমরা ভাঙতে পারবো কিনা সেটা আমি জানি না। অতুল সারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তুমি যা ভাবো আমি জানি, একদিন আমরা সবকিছু জয় করব। আমাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটাই আমাদের শক্তি। এই মুহূর্তে সারা কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক দৃষ্টিতে অতুলকে দেখলো। কিছুটা সময় পর সে বলল। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি অতুল। আমি তোমার সঙ্গে থাকলে আমি সবকিছু সহ্য করতে পারবো। তারা একে অপরকে দীর্ঘ সময় ধরে চুপচাপ ধরে রইল। তাদের মধ্যে কোনো শব্দ ছিল না, শুধু তাদের সম্পর্কের গভীরতা, তাদের মধ্যে থাকা অনুভূতি সবকিছু বলছিল। তাদের সম্পর্কে এই দুঃখের মুহূর্ত তারা জানতো একদিন এই কষ্টগুলো তাদের মধ্যে আরো শক্তিশালী সম্পর্ক করবে। তারা জানতো সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না, স্রেফ একে অপরকে ভালোবাসতে থাকে। একদিন অতুল এবং সারা নিজেদের মধ্যে কিছু সময় কাটানোর পর সারা তার বাবা মার সঙ্গে একান্তভাবে কথা বলার সিদ্ধান্ত নিল। সে জানত সম্পর্কের উন্নতির জন্য এই কথোপকথন অত্যন্ত জরুরি। তার হৃদয়ে কিছুটা ভয় ছিল, তবে সে জানত এই বার্তা তারা না শোনালে সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। সারা তার বাবা মিস্টার রাহুলের কাছে গিয়ে বলল। বাবা, আমি জানি তুমি আমাদের সম্পর্ক নিয়ে খুশি নও, কিন্তু তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি এবং মা দুজনেই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু অতুলও আমার জীবনের অংশ এবং আমি তাকে ছাড়া বাঁচতে পারি না। মিস্টার রাহুল কিছুক্ষণ চুপ থেকে তার মেয়ের দিকে তাকালেন। কিছু সময় পর তিনি শ্বাস টেনে বললেন। সারা, আমি জানি তুমি অতুলকে ভালোবাসো, কিন্তু সম্পর্কের অনেক গভীরতা এবং জটিলতা থাকে। আমি তোমাকে যা বলেছি তা শুধুমাত্র তোমার ভালোর চাওয়ার জন্য। আমি জানি অতুল একজন ভালো ছেলে, কিন্তু পরিবার এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা খুবই কঠিন। স্যার একটু থেমে গিয়ে বলল। আমি জানি বাবা, কিন্তু আমি বিশ্বাস করি একে অপরকে বোঝা এবং সহ্য করাই সম্পর্কের মূল। আমি তোমার কথাগুলো সম্মান করি, কিন্তু আমি চাই তুমি আমাদের সম্পর্কটাকে একটু সুযোগ দাও। এটা শুনে মিস্টার রাহুল কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করতে থাকলেন। তার চোখে একটি অদ্ভুত প্রশান্তি ছিল, যেন তিনি কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছিলেন। তারপর তিনি সারার দিকে তাকিয়ে বললেন। তোমার দৃষ্টি বদলেছে সারা। আমি জানি তুমি সত্যি তাকে ভালোবাসো, তবে একদিন তুমি বুঝতে পারবে সম্পর্ক কখনোই সহজ নয়। যদি তোমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকে তাহলে আমি তোমাকে সমর্থন দেব। এতক্ষণে সারা কিছুটা শান্তি পেল। তার বাবা একটু হলেও সম্পর্কের প্রতি তার বিশ্বাস বদলে আনলো এবং
এই ছোট্ট জয় তাকে আরো দৃঢ় করে তুলল। সারা বাইরে বেরিয়ে এসে অতুলকে ফোন করলো। তার কণ্ঠে একটি নতুন আশা ছিল। অতুল, বাবা কিছুটা বুঝতে পেরেছে। সে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়ার কথা বলেছে। অতুল ফোনে সারার কথা শুনে খুশি হয়ে বলল, সারা, আমি জানি একদিন সবকিছু ঠিক হবে। তোমার বাবা মা আমাদের সম্পর্ককে মেনে নেবে যদি আমরা আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা ধরে রাখি। এমনকি তাদের পরিবারও একে অপরকে বোঝাতে এবং গ্রহণ করাতে শুরু করেছিল। এবং সারা ও অতুল তাদের সম্পর্কের মধ্যে আরো গভীরতা এবং বিশ্বাস আনতে পেরেছি। তারা জানতো বাস্তব জীবনে সবকিছু সহজভাবে আসে না, কিন্তু একে অপরকে ভালোবাসা শক্তিতে তারা সবকিছু জয় করতে পারবে। সারা এবং অতুল তাদের সম্পর্কের দিকে এক নতুনভাবে এগোচ্ছে। তবে সারার বাবা মা তাদের সম্পর্ক মেনে নিতে এখনো প্রস্তুত ছিলেন না। বিশেষ করে সারার মা শারমিন কোনোভাবেই তাদের সম্পর্কের প্রতি সমর্থন জানাতে পারেনি। কিছুদিন আগের কথাবার্তার পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। শারমিনের মন থেকে অতুলের প্রতি সমস্ত শ্রদ্ধা উধাও হয়ে যায়। একদিন সারা বাড়ি ফিরে এসে মায়ের মুখোপই দেখে কিছুটা আশ্চর্য হয়ে পড়ল। মা, তোমার কি হলো? তোমার মুখটা কেমন লাল হয়ে আছে? শারমিন ধীরে ধীরে বললেন, আমি আর তোমার বাবা তোমার জন্য যা করেছি, তারপরও তুমি যদি অতুলের সঙ্গে সম্পর্ক রাখো, আমি সেটা মেনে নিতে পারবো না। তোমার সঙ্গী হিসাবে একজন ভালো ছেলে না পেলে তুমি কিভাবে এত আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাচ্ছ? সারা কিছুক্ষণ চুপ হয়ে গেল। তার মনে কয়েকটি প্রশ্ন উকি দিল। সে জানতো তার মা কোনোভাবেই অতুলকে মেনে নেবেন না, তবে আজকের কথাগুলো তাকে হতাশ করেছিল। সে কিছুটা ঠান্ডা হয়ে পড়ল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে অতুলকে আমার জীবনের অংশ হতে দিতে আমি আর পারছি না। তুমি আমার জীবনের অনেক কিছু নিয়েছো, তবে আমার ভালোবাসা নিয়ে সিদ্ধান্তটা আমার। শারমিন চিৎকার করে বললেন, তুমি কি বলতে চাচ্ছ সারা? তুমি বুঝতে পারছো না সেই ছেলে তোমার জন্য ঠিক না? আমরা তোমার জন্য ভালো কিছু চাই। সারা অস্থির হয়ে ওঠে। তার চোখে ক্ষোভ ছিল। সে অস্থিরভাবে বলল, তুমি যদি তাকে মেনে না নাও তাহলে কি হবে? আমি কি তোমার কথা অনুসরণ করব? তুমি জানো আমি কতটা ভালোবাসি তাকে। শারমিন স্তম্ভিত হয়ে গেল। তার মুখের উপর হতাশার ছাপ পড়ল। তিনি বিরক্তি নিয়ে বললেন, তুমি কি চাও সারা? তুমি নিজের পথেই যেতে চাও? আমাদের মতো বড়দের কথা শোনার প্রয়োজন নেই। সারা তাকে আর কোনো কথার জবাব দিল না। সে জানতো তার মায়ের মন পরিবর্তন করা সহজ হবে না, তবে সে নিশ্চিত ছিল যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সে গভীর শ্বাস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তবে তার মন একটানে ভারী হয়ে উঠছিল। একদিন অতুলকে ফোন করে সে সবকিছু জানালো। অতুল, মা আমাকে কিছুতেই বুঝতে পারছে না। তার রাগ আর অবিশ্বাস আমাকে খুব কষ্ট দিচ্ছে। অতুল সান্ত্বনা দিয়ে বলল, সারা, তুমি যা বলছো তা শুনে আমি দুঃখিত, কিন্তু তুমি জানো তোমার বাবা মা তোমার জন্যই এভাবে ভাবছে। আমাদের সম্পর্ককে আরো সময় দিতে হবে। আমরা একে অপরকে ভালোবাসি, এটা কোনোদিন বদলাবে না। সারা একটু চুপচাপ শুনছিল। কিছুক্ষণ পর সে বলল, হ্যাঁ অতুল, তুমি ঠিক বলছো। আমাদের সম্পর্কের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমি জানি একদিন আমাদের পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসা বুঝবে। একদিন সারা এবং অতুল একে অপরের সাথে কথা বলছিল, যখন সারা তার ফোনে অতুলের সঙ্গে কিছু মধুর মুহূর্ত কাটাচ্ছিল। তবে সারা জানতো আজকের দিনটা আরেকটু বিশেষ। তার মা শারমিন কিছুতেই তার সম্পর্ক মেনে নেবেন না, বরং এটি আজ আরেকটি অগ্নি পরীক্ষা হতে চলেছে। সারা যখন অতুলের সাথে কথা বলছিল, তার মা রুমে ঢুকলেন এবং তৎক্ষণাৎ ফোন নিয়ে নিলেন। সারা, তুমি এখনো এই ছেলেটির সাথে কথা বলছো? আমি তোমাকে কতবার বলেছি সে তোমার জন্য সঠিক নয়। সারা কিছুটা চমকে উঠল। তার মা ফোনটি ছিনিয়ে নিলেন এবং অতুলের সঙ্গে তার কথোপকথন শেষ হয়ে গেল। সারা হতাশ হয়ে বলল, মা, আপনি কেন এমন করছেন? আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি জানেন আমি তাকে কতটা ভালোবাসি। শারমিন রেগে গিয়ে ফোনে স্ক্রিনটি বন্ধ করলেন। তিনি কঠোর গলায় বলেন, সারা, তুমি জানো না সেই ছেলে তোমার জন্য কতটা ক্ষতিকর? আমি তোমার জন্য সবচেয়ে ভালো চাই, কিন্তু তুমি যদি তার সাথে সম্পর্ক চালিয়ে যাও, আমি তোমার এই সিদ্ধান্ত কখনো মেনে নিব না। সারা শ্বাস টেনে গভীরভাবে বলল, মা, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি কখনো আমার অনুভূতিগুলো বুঝতে চেয়েছেন? আমি তার সাথে থাকতে চাই। আপনি যদি
আমার জীবন থেকে বেরিয়ে যেতে চান তবে সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু আমি যে পথে চলেছি সেটা আমার। শারমিন সারার কথাগুলো শুনে আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি গম্ভীর হয়ে বলেন, তুমি যদি তাকে এত ভালোবাসো তাহলে তোমার বাবা আর আমি তোমার জীবনে আর কিছু না থাকলেও চলবে। সারা তার মায়ের কথায় স্তম্ভিত হয়ে গেল। তার মনের মধ্যে এক ধরনের দোটানার সৃষ্টি হলো। কি হবে তার জীবনে? এতদিন পর্যন্ত সে যে ভালোবাসা ও সহানুভূতির মধ্যে ছিল তা এখন হুমকির সম্মুখীন। এই পরিস্থিতিতে সারা ফোনের পর্দা দেখছিল যাতে অতুলের সাথে তার শেষ কথা বলতে পারে। তবে তার মা ফোনটি ছিনিয়ে নিয়েছে এবং তা তার হাতে আর ফিরে আসেনি। সারা খুব কষ্ট পেয়েছিল, তার মন বিষণ্ণ হয়ে গিয়েছিল, আর সে বুঝতে পারছিল না কিভাবে এই দ্বন্দ্বের সমাধান করবে। ফোনে অতুলের সাথে আর কথা বলার সুযোগ না পাওয়ার পর সারা মৃদু গলায় বলল, মা, আপনি আমাকে এখনো কিছু বুঝতে দেবেন না? আপনি শুধু আমার ভালো চাইছেন আমি জানি, কিন্তু কখনো কি ভেবেছেন আমি যেভাবে অনুভব করছি তা কি? শারমিন তার দৃষ্টি নিচে নামিয়ে বললেন, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ সারা, কিন্তু জীবনে তুমি অনেক কিছুই শিখবে। তোমার এই সিদ্ধান্ত তোমার জীবনের জন্য খুবই বিপজ্জনক। সারা জানত তার মা কখনোই মেনে নেবেন না। তার মন এতটাই ভারী হয়ে উঠেছিল যে আর কিছু বলার শক্তি সে খুঁজে পাচ্ছিল না। সারা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মায়ের কথা শুনে মনটা ভেঙে যাচ্ছিল, কিন্তু তখনই মনে পড়ল অতুলের সাথে তার সম্পর্ক কতটা গভীর। সারা একে অপরের ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না। সারা ধীরে ধীরে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি নিজের জীবন নিজের মতো চলতে চাই। আমি অতুলকে ভালোবাসি, আর আমি তাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। শামিন চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল ছিল, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর তিনি মনের মধ্যে গভীর ক্ষোভ নিয়ে বলেন, তুমি যদি তাকে ভালোবাসো তবে তুমি আমার থেকেও তাকে বেছে নাও। কিন্তু জানো, আমি তোমার জন্য একটা জীবনটা গড়েছি। তোমার বাবা মায়ের আশা এই সিদ্ধান্ত তোমার জীবনের জন্য বিপদ হতে পারে। সারা চোখে চোখ রেখে বলল, আমি জানি মা, আমি জানি, কিন্তু আমি আর পারছি না। আমি অতুলকে ছাড়া জীবনে কিছুই ভাবতে পারি না। আমার ভালোবাসা, আমার অনুভূতি সবকিছু তার জন্য। শারমিন দৃষ্টিতে হতাশা নিয়ে বলেন, ঠিক আছে সারা, তবে তুমি যদি কখনো আমাদের কাছে ফিরে আসতে চাও, তুমি জানবে আমরা তোমার জন্য আছি। সারা আর কিছু বলল না। মায়ের কথা শুনে সে সোজা নিজের রুমে চলে গেল। তার মন একটানা ভারী হয়ে উঠছিল, কিন্তু সে জানত এই সিদ্ধান্ত তাকে আরো শক্তিশালী করে তুলবে। এদিকে অতুল তার ফোনে সারার মিসড কল দেখতে পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গেল। সে জানত সারার মার সাথে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু অতুল জানত তাদের ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হবে। অতুল সারাকে ফোন করলো। সারা ফোনটা হাতে নিয়ে মৃদু স্বরে বলল, হ্যালো অতুল। অতুল উদ্বিগ্ন হয়ে বলল, সারা, তুমি কেমন আছো? তোমার মা কি কিছু বলেছে? সারা কিছুটা ভারী কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ অতুল, মা আমাকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। অতুল মৃদু হাসিতেই বলল, আমি জানি সারা, তুমি কি অনুভব করো। আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। আমাদের সম্পর্ক কখনো ভেঙে যাবে না। সারা তার চোখের পানি মুছে বলল, ধন্যবাদ অতুল, তুমি আমার জীবনটা আরো সুন্দর করে তুলেছো। আমি জানি আমাদের ভালোবাসা একদিন সবার সামনে প্রতিষ্ঠিত হবে। সারা তার রুমে একা বসে ভাবছিল। আজ তার বাবা মায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্বামী তাকে জানিয়ে দিয়েছে তিনি আর কখনো অতুলকে মেনে নেবেন না, আর সারাকে অন্য কাউকে বিয়ে করার জন্য প্রস্তুত থাকতে হবে। তার বাবা সাখত কঠোরভাবে তার সিদ্ধান্তে স্থির ছিলেন। সারা, তুমি যদি আমাদের পছন্দ মতো কাউকে বিয়ে না করো তবে আমরা তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেব। এটা শোনার পর সারা বুঝতে পারছিল তার জীবন এখন বড় সিদ্ধান্তের সামনে। অতুলের সঙ্গে তার সম্পর্ক রক্ষা করা সত্যি কঠিন হয়ে পড়েছে। সে জানত তার বাবা মা তাকে আর অতুলকে একসাথে দেখবে না। সারা অস্থির মন নিয়ে ঘরে হেঁটে চলছিল। কিছু একটা ঠিক করতে হবে, কিন্তু সে জানত সে অতুলকে ছাড়া কখনো সুখী হতে পারবে না। এদিকে অতুল সারাকে ফোন করে জানাতে চেয়েছিল তার মনের অবস্থা। সারা, তোমার সাথে আজ কি হয়েছে? তুমি এতটা চিন্তিত কেন? সারা গম্ভীর হয়ে বলল, অতুল, আমার
বাবা মা আমাকে অন্য কাউকে বিয়ে করতে বলেছে। তারা আমাদের সম্পর্ক মানে না। আমি জানি তুমি আমার জীবনে না থাকলে আমি কিছুই করতে পারবো না। অতুল কিছুক্ষণ চুপ ছিল, তারপর সে গভীর শ্বাস নিয়ে বলল, সারা, আমরা একে অপরকে ভালোবাসি এবং আমি জানি একদিন আমাদের সম্পর্ক সবার সামনে প্রতিষ্ঠিত হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। সারা এক ফোঁটা চোখের জল মুছে বলল, আমি জানি অতুল, কিন্তু এখন আমি কিছুই জানি না। আমি বুঝতে পারছি না বাবা মায়ের সামনে আমাদের সম্পর্ক কতটা কঠিন। তবে সারা জানতো সে যদি এই সম্পর্কের জন্য লড়াই না করে তাহলে তার জীবনে কখনো শান্তি আসবে না। সারা সিদ্ধান্ত নিল সে তাদের ভালোবাসা ধরে রাখবে। সে অতুলকে মনের কথাগুলো বলবে, আর তারপর সে তার বাবা মায়ের কাছে যাবে এবং তাদের জানাবে সে আর কেউই নয়, শুধুই অতুলকে চায়। এখন সারা জানে এই যাত্রায় শুধু ভালোবাসা নয়, তার নিজের আত্মবিশ্বাস এবং সাহসও প্রয়োজন। সে ধীরে ধীরে নিজের ঘর থেকে বের হয়ে আসলো। মনের মধ্যে অস্থিরতা আর দৃঢ় সংকল্প নিয়ে সে তার বাবা মায়ের কাছে গিয়ে তাদের জানিয়ে দিতে চায় সে কখনোই অতুলকে ছাড়বে না। সারাজ মন স্থির করেছে সে আর কোনোদিন মা বাবার নির্দেশে জীবনকে চলতে দিতে পারবে না। তার জীবনে অতুল ছাড়া কেউ নেই। সে জানতো এটা সহজ কাজ নয়, তবে সে কোনোভাবেই হেরে যেতে চায় না। সারা তার বাবার রুমে ঢুকতে ঢুকতে ভেতরে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তার পায়ের আওয়াজ শোনার পর সাকত ভেতর থেকে বলে উঠলেন, সারা, তুমি এসেছো, বসো। সারা একটু বিচলিত হয়ে বলল। বাবা, আমি কথা বলবো। সাকত তার দিকে তাকিয়ে রাগী গলায় বলেন, তুমি কি বুঝেছো সারা? তুমি কি জানো তোমার জন্য আমাদের কি পরিকল্পনা ছিল? আমরা তোমার জন্য সবচেয়ে ভালো ছেলে পছন্দ করেছি। তোমার জীবন চলুক সেইভাবেই, যা আমাদের সঠিক মনে হয়। সারা কিছুটা দমে গিয়ে গভীর শ্বাস নিল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি অতুলকে ভালোবাসি, আর সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি জানি তুমি আমাদের সম্পর্ক মেনে নিতে পারবে না, কিন্তু আমি তোমার সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। সাখাওয়াত কিছুক্ষণ চুপ ছিল, তার চোখের কঠোরতা ছিল, কিন্তু তারপর সারাকে আরো গভীরভাবে দেখলেন। তুমি কি জানো সারা, অতুল আমাদের শ্রেণীর নয়। তার সাথে তোমার সম্পর্ক আমাদের সমাজে কোনো মানে পাবে না। সারা গভীরভাবে বলল, তুমি ঠিকই বলেছো বাবা, কিন্তু আমি কাউকে পরিবর্তন করতে পারি না। আমি জানি আমার ভালোবাসা অতুলের জন্য, আমাদের মধ্যে কোনো বাধা নেই। সাখাওয়াত কিছু সময় চুপ করে থেকে ধীরে ধীরে বলেন, তুমি যদি অতুলকে ভালোবাসো তাহলে তোমার সিদ্ধান্ত তোমার নিজের। তবে জানো, আমাদের সাথে এই সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন হবে। সারা মাথা নিচু করে একটু ভাবল, তারপর মুখ তুলে বলল, আমি জানি বাবা, কিন্তু আমার জীবন আমার নিজের। আমি অতুলকে ছাড়া কিছুই ভাবতে পারি না। সারা তার বাবার কাছ থেকে প্রত্যাশা না পাওয়া সত্ত্বেও সে মনে মনে জানতো সে কোনোদিন তার জীবন থেকে অতুলকে সরিয়ে ফেলতে পারবে না। এদিকে অতুলও সারার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অপেক্ষা করছিল। সে জানতো সারা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে, আর সে পাশে দাঁড়িয়ে থাকলে সে সারাকে পুরোপুরি সমর্থন করবে। সারা জানতো তার বাবা মার মন জয় করতে কিছু সময় লাগবে, কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষটি সে ভালোবাসে তার সাথে জীবন কাটানো। তাদের সম্পর্কের মাঝে এখন একটা নতুন দিক এসেছে। সারা জানতো তার জীবন একে অপরের ভালোবাসে এগিয়ে যাবে। কিছু বাধা আসবে, তবে তাদের ভালোবাসার সবকিছু জয় করতে সক্ষম হবে। সাকত আর রুনা, সারার বাবা মা, সারার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তারা সারাকে বিয়ে করার জন্য আরও একজন পাত্র খুঁজে দিয়েছেন। তবে সারা তার মনে স্থির করেছিল সে একমাত্র অতুলকেই চাইবে। এই সম্পর্কের জন্য সে সমস্ত কিছু ঝুঁকিতে ফেলবে। একদিন সারা অতুলকে ফোনে জানালো, অতুল, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারি না। আমার জীবনের সবকিছু তোমার সাথে সম্পৃক্ত। আমি জানি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। অতুল একটু বিস্মিত হয়ে সারার কথাগুলো শুনলো, তারপর সে একটু নরম কণ্ঠে বলল, স্যার, আমি জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি তোমার সঙ্গে থাকব, তোমার পাশে আছি, যতটুকু প্রয়োজন ততটুকু। এদিকে সারা এবং অতুলের মাঝে সম্পর্ক যত গভীর হতে থাকে তত তাদের পরিবারের অস্থিরতা বাড়তে থাকে। সাকত এবং রুনা সারার উপর চাপ সৃষ্টি করতে থাকে। তার জানতো সার একবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে আর কোনো পরিবর্তন হবে না। একদিন সাকত সারার কাছে এসে বলে,
সারা, তুমি কেন অতুলকে ভালোবাসো? তুমি কি জানো তার অবস্থান কি? আমরা তোমার জন্য সবচেয়ে ভালো ছেলে বেছে দিয়েছি। অতুল তো শুধু একজন সাধারণ ছেলে, সে কি তোমার সাথে মানাবে? সারা তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি জানি অতুল সবকিছু থেকে আলাদা, কিন্তু আমার হৃদয়ে তাকে চাই। আমি তার সাথে শান্তি এবং সুখে থাকতে চাই, এবং সেটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাকত কিছুক্ষণ চুপ থাকলো, তবে তারপর কপাল কুঁচকে বলেন, তুমি একেবারে অচেনা পথে যাচ্ছ সারা। এখন সারা তার জীবনে এক নতুন সংকল্পে দাঁড়িয়েছিল। সে জানতো অতুল ছাড়া তার জীবন অসম্পূর্ণ, এবং এখন সে নিজের জীবন নিয়ে নিজের মতো করে গড়তে চায়। অতুলকে নিয়ে সারা গভীরভাবে ভাবতে থাকে। তাদের সম্পর্ক একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমন অন্যদিকে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তাদের শক্তি। অতুল জানতো সারা তার জন্য পৃথিবীর সেরা মানুষ, সে কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। একদিন ক্যাম্পাসে তাদের দেখা হয়। সারা আর অতুল একে অপরকে দেখলে যেন তাদের সমস্ত দুনিয়া থেমে যায়। অতুল সারার হাত ধরে বলল, স্যার, আমি জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমরা একসাথে সব বাধা পার করব। সারা তার চোখে চোখ রেখে বলল, তুমি ঠিক বলেছ অতুল। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি, তবে কোনো কিছুই আমাদের বিভক্ত করতে পারবে না। সারা এবং অতুল এখন একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য প্রস্তুত ছিল। তাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক ছিল না, বরং বন্ধুত্ব, বিশ্বাস এবং একে অপরকে বুঝে চলার সম্পর্ক ছিল। সারা এবং অতুলের সম্পর্ক এখন আরো দৃঢ় হয়ে উঠেছিল। একদিন ক্যাম্পাসে সারা আর অতুল একসাথে হাঁটছিল। অতুল সারার হাত ধরে বলল, সারা, তুমি জানো আমি তোমার পাশে আছি। আমি জানি আমাদের সম্পর্কের পথ কখনোই সহজ হবে না, তবে আমি তোমাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাব না। সারা অতুলের দিকে তাকিয়ে বলল, আমি জানি অতুল, আমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে চায় না, কিন্তু আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, একসাথে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। তাদের চোখে চোখ রেখে একে অপরকে বোঝার পর সারা কিছুটা গভীরভাবে ভাবলো। সে জানতো তার বাবা মা তার সিদ্ধান্ত মেনে নেবেন না, কিন্তু একে অপরের প্রতি তাদের ভালোবাসা ছিল অটল। তাদের মধ্যে কোনো কিছুই ভেঙে দিতে পারবে না। একদিন সারা তার বাবা মাকে সরাসরি বলল, বাবা মা, আমি জানি তুমি চাইতে আমি যে ছেলেকে বিয়ে করব সে ভালো ও সঠিক হবে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করছি, আমার জীবনটা আমাকে বেছে নিতে দিন। আমি অতুলকে ভালোবাসি, আর আমি জানি সে আমাকে সুখী রাখবে। রুনা চোখের পানি আটকাতে পারলেন না। তিনি শ্বাস প্রশ্বাস নিয়ে বলেন, আমরা তো চাই তোমার ভালো সারা, কিন্তু অতুলের মতো একজন ছেলে কি তোমার জীবনে সুখী করবে? সারা এক মুহূর্ত চুপ থেকে বলল, মা, আমি জানি আমাদের অনেক বাধা আছে, কিন্তু অতুল আমার পাশে আছে, আর আমি তার পাশে থাকতে চাই। আমার সিদ্ধান্ত নিয়ে আমি কোনো আফসোস করতে চাই না। এদিকে অতুলও জানতো সারার বাবা মা তার সঙ্গে সম্পর্ক মেনে নেবেন না। সে জানতো তাকে আরো অনেক কিছু প্রমাণ করতে হবে। সারাকে ভালোবাসার জন্য সে প্রস্তুত ছিল, কিন্তু সারার পরিবারের বাধা পার করে তাকে সংগ্রাম করতে হবে। অতুল সারাকে ফোনে বলল, স্যার, আমি জানি তুমি এখন কঠিন সময়ের মধ্যে আছো, কিন্তু আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। আমাদের সম্পর্কের জন্য যুদ্ধ করতে পারবো। সারা মৃদু হাসলো এবং বলল, ধন্যবাদ অতুল, তুমি না থাকলে আমি কখনো এতটা সাহস পেতাম না। আমরা একে অপরকে ভালোবাসি, এবং আমি জানি আমাদের এই ভালোবাসা কোনো কিছুই ভেঙে দিতে পারবে না। সারা আর অতুলের সম্পর্ক বেশ ভালোই চলছিল, তবে তাদের জীবনে এক অন্ধকার অধ্যায় এসে দাঁড়িয়েছে। সারা তার বাবা মায়ের অমতিপূর্ণ অবস্থার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার মনে হয়েছিল সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। সে যখন অতুলকে কাছে পেয়েছিল, তখন তার পরিবার তার জীবনের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল। সারা ভাবতে শুরু করেছিল তার জীবনে কি কোনো সুখ আসবে। একদিন খুব ভোরে সারা তার বন্ধুদের সাথে চুপিসারে বাড়ি থেকে বের হয়ে গেল। তার মাথায় এক অন্ধকার চিন্তা ঘুরছিল। সে যখন এক নির্জন জায়গায় পৌঁছালো, তখন মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। সে নিজেকে আর কোনোভাবেই স্বাভাবিক মনে করছিল না। সারা বাড়ির বাইরে বের হয়ে গেলে অতুল তার ফোনে বারবার চেষ্টা করছিল, কিন্তু সারা কোনো উত্তর দিচ্ছিল না। সে ভেবেছিল সারা যদি তার কাছে আসে তবে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে একসময় অতুলের মনে সন্দেহ চলে আসে যে সারা কিছু একটা করবার চিন্তা করছে। সে সারার বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং সারা কোথায় আছে জানতে পেরে ছুটে চলে যায়। তাদের বন্ধু শাইন এক ডাক্তার সারাকে এক নির্জন পার্কে দেখতে পায়।
সারা সেখানেই বসেছিল, একেবারে নিঃশব্দে। তার চোখে আকাশের মতো শূন্যতা ছিল। শাইন তৎক্ষণাৎ সারার কাছে চলে আসে এবং বলল, সারা, তুমি ঠিক আছো? তোমার কি কোনো সমস্যা হয়েছে? সারা একটু কাঁপতে কাঁপতে বলল, সবকিছু শেষ হয়ে গেছে শাহিন। আমি আর কাউকে কষ্ট দিতে পারি না। আমি জানি আমি সবার জন্য বোঝা হয়ে গেছি। শাইন তার হাত ধরে বলল, সারা, তুমি জানো জীবনে কখনো কখনো অনেক কষ্ট আসে, কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়। তুমি একা নও, তোমার পরিবার, তোমার বন্ধুরা, আমরা সবাই তোমার পাশে আছি। এদিকে অতুল সারার কাছে এসে পৌঁছায়। সে সারাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। অতুল তার কান্না থামাতে পারেনি। সারা, তুমি এমন কিছু ভাবো না। আমি জানি আমার জীবন এখন অনেক কষ্ট, কিন্তু তুমি একা নও। আমি তোমার পাশে আছি। তোমার মা বাবা, তোমার বন্ধুরা, আমরা সবাই তোমার পাশে আছি। সারা অতুলের কাঁধে মাথা রেখে হালকা কাঁদতে থাকে। সে জানতো অতুলের ভালোবাসা তাকে কিছুটা শান্তি দিচ্ছে, তবে তার ভেতরে কষ্ট কমানোর জন্য আরো অনেক কিছু দরকার ছিল। অতুল সারার মাথায় হাত বুলিয়ে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে সারা। আমাদের সম্পর্কের মধ্যে এতটুকু ভালোবাসা আছে যে কোনো কিছুই তা ধ্বংস করতে পারবে না। শাইন সারার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কি অনুভব করছো সারা, কিন্তু আত্মহত্যা কখনোই সমস্যার সমাধান নয়। তুমি যখন এই পৃথিবীতে এসেছো, তখন তোমার উদ্দেশ্য ছিল তোমার জীবন এখনো অনেক কিছু দেওয়ার আছে। শাইন এরপর সারার হাত ধরে তাকে শান্ত করতে থাকলো, আর অতুল পাশে দাঁড়িয়ে তার চোখের জল মুছতে থাকলো। সার অনুভব করলো জীবন এখনো তার জন্য একটা সুযোগ নিয়ে এসেছে। সে যদি নিজের ভালোবাসা ও সম্পর্কের মধ্যে শক্তি খুঁজে পায়, তবে কিছুই তাকে ঠেকাতে পারবে না। পরবর্তীতে সারা তার ডাক্তারের কাছে যায় এবং তার মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা শুরু করে। অতুল সারার পাশে সবসময় দাঁড়িয়ে থাকে। তাদের সম্পর্কের মধ্যে যে প্রেম ছিল তা আরো গভীর হয়ে ওঠে। তারা একে অপরকে বুঝে চলতে থাকে এবং সারা জানতো কোনো কিছুই তাদের ভালোবাসাকে কেড়ে নিতে পারবে না। এই কঠিন সময়ে তাদের বন্ধুরা শাহিন, রিনা এবং বাকিরা তাদের পাশে এসে দাঁড়ায়। তারা জানতো সারা এবং অতুলের সম্পর্ক এতটাই শক্ত যা তাদের জীবনের সংকটগুলো পার করতে সাহায্য করবে। সারা এবং অতুল তাদের সম্পর্কের জন্য যে সংগ্রাম করছিল, সেই সংগ্রামের মাঝে তাদের বন্ধুরা ছিল গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। বন্ধুদের সঙ্গে তারা নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছিল। তাদের বন্ধুরা যেমন সারা এবং অতুলের সম্পর্কের প্রতি সহানুভূতিশীল ছিল, তেমনি কিছু বন্ধু তাদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে চেষ্টা করেছিল। এদিকে সারা এবং অতুলের একটি বিশেষ বন্ধু ছিল, মায়া, যিনি সারার খুব ভালো বন্ধু এবং অতুলের কাছেরও ছিলেন একজন। মায়া সারার জীবনজীবী পরামর্শদাতা ছিল এবং তাদের সম্পর্ক নিয়ে অনেক সময় খোলামেলা আলোচনা করত। সারা, তুমি যদি অতুলকে সত্যিই ভালোবাসো, তবে তোমার পিতামাতার অনুমতি ছাড়া কিছু করার আগে তাদের বুঝিয়ে বলো। আমি জানি তুমি অতুলের সাথে সুখী, তবে তোমার পরিবারেরও ইচ্ছে থাকা জরুরি। সারা মায়ের পরামর্শে আবারও তার পরিবারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেয়। একদিন মায়া ও সারা ক্যাম্পাসের এক ক্যাফেতে বসে চা খাচ্ছিল, যেখানে অতুল এসে হাজির হয়। অতুল সারার পাশে বসে মায়ের সঙ্গে কথা বলতে থাকে। মায়া, আমি জানি আমরা সম্পর্ক নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু সারা আমাকে বারবার বিশ্বাস করেছে আমি তার পাশে আছি, কিন্তু আমি তার পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়তে চাই। মায়া একটু হাসে এবং বলল, অতুল, সারা তোমার জন্য অনেক কিছু করেছে। তুমি যদি সত্যিই তার সাথে থাকতে চাও, তবে তার পরিবারকেও বোঝাতে হবে সম্পর্কটা শুধু তোমাদের নয়, তার পরিবারও এতে জড়িত। এদিকে অতুল এবং সারা দুজনকেই জানতো যে তাদের সম্পর্কে শুধুমাত্র ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে উঠবে না। তাদের বন্ধুরা, বিশেষ করে মায়া, তাদের সঠিক পথ দেখিয়ে দিচ্ছিল। তাদের সম্পর্কে নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছিল। তাদের সম্পর্কের মধ্যে নতুন একটি চ্যালেঞ্জ আসলো যখন সারার পুরনো বন্ধু রাহুল উপস্থিত হলো। রাহুল সারার জীবনের এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, কিন্তু সারা এবং রাহুলের সম্পর্কের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল অতুলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর। রাহুল সারাকে একদিন ফোন করে বলল, সারা, আমি জানি তুমি অতুলের সঙ্গে আছো, তবে তুমি কি ভুলে গেছো আমাদের পুরনো সম্পর্কের কথা?
আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। সারা কিছুটা অবাক হয়ে বলল, রাহুল, আমি জানি আমরা একসময় একে অপরকে খুব ভালোবাসতাম, তবে এখন আমি অতুলের সঙ্গে আছি এবং আমাদের সম্পর্ক নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। রাহুল তার কথা শুনে বিরক্ত হলো এবং বলল, তুমি অতুলের জন্য আমাকে ত্যাগ করছো সারা। তুমি জানো না তুমি কি হারাচ্ছ। সারা রাহুলের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর সারা অতুলের পাশে দাঁড়িয়ে পড়ল। অতুল, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি জানি আমার পুরনো সম্পর্কটি এখন অতীত, আর আমাদের ভবিষ্যৎ একসাথে। অতুল সারার পাশে এসে তাকে সমর্থন দিল। তারা জানতো তাদের সম্পর্কের জন্য আস্থা, বিশ্বাস এবং একে অপরকে বোঝা জরুরি। সারা এবং অতুল জানতো যে সময়ের সঙ্গে তারা তাদের সম্পর্ক আরও শক্তিশালী করবে। এভাবে সারা এবং অতুলের জীবন আরও জটিল হয়ে উঠছিল। তবে তাদের বন্ধুরা, বিশেষ করে মায়া এবং রাহুলের মতো চরিত্র তাদের পথ চলার সাহায্য করছিল। এখন তাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা এবং বিশ্বাসের উপর ছিল, কিন্তু তারা জানতো যে একে অপরের পাশে থাকার জন্য আরও অনেক কিছু প্রয়োজন। এটি ছিল সম্পর্কের একটি কঠিন সময়, কিন্তু সারা এবং অতুল জানতো তারা একে অপরকে বুঝে তাদের জীবন একসাথে গড়ে তুলতে পারবে। আলিফ কখনো সারাকে অনেক ভালো বন্ধু হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু তার মধ্যে কিছু অবচেতন আকর্ষণও ছিল। সে জানতো সারা এবং অতুলের সম্পর্ক রয়েছে, তবে সারাকে সবসময় একটু বেশি খুঁজতে ইচ্ছে ছিল। একদিন ক্যাম্পাসে সারা এবং অতুল একত্রে হাঁটছিল। সারা অতুলকে বলছিল, আজকে তুমি একটু বেশি খুশি দেখাচ্ছ অতুল। অতুল একটু হাসি দিয়ে সারাকে বলল, হ্যাঁ সারা, কারণ তোমার সাথে থাকলে সবকিছু ভালো লাগে। একসময় হঠাৎ করে আলিফ সামনে এসে দাঁড়িয়ে বলল, ও, এত সুন্দর যুগল। অতুল, সারা, আমি আসলে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এক্কেবারে বোধহয় সুবিধা পাচ্ছি না। সারা আলিফকে দেখে একটু অবাক হয়ে বলল, আলিফ, তুমি এখানে কিভাবে? আলিফ হাসি মুখে উত্তর দিল, আমি তো তোমাদেরই বন্ধু সারা। মাঝে মাঝে কেমন যেন মনে হয় তোমাদের মাঝে একটু বেশি তীব্র ভালোবাসা আছে, তাই না? অদিল একটু অস্বস্তি বোধ করলো, কারণ আলিফের উক্তি কিছুটা তিক্ত হয়ে উঠেছিল। তবে সে সারার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল। আলিফ, তুমি কি ভাবছো? আমরা তো স্রেফ বন্ধু। সারা ও আমি ভালো আছি। আলিফ একটু ঝুঁকে সারার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সারা, আমি জানি। তবে তুমি তো জানো কখনো কখনো বন্ধুদের মধ্যে কিছু বিশেষ সম্পর্ক হয়ে থাকে, ঠিক? সারা একটু বিব্রত হয়ে বলল, আলিফ, এটা কি তুমি ভাবছো? আলিফ হাসতে হাসতে সারাকে একদম কাছে টেনে বলল, এটা আমার চিন্তা। আমি তো তোমার পেছনে থাকবই, শুধু তোমার কাছ থেকে একটু বেশি বুঝতে চেয়েছিলাম। অতুল দ্রুত কথাটা কাটিয়ে দিল। আমরা জানি আলিফ, তুমি বন্ধু, তবে আমাদের বিষয়টা একটু অন্যরকম। সে অতুলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অতুল ঠিক বলেছে। আলিফ, তুমি যদি সত্যিই বন্ধু হও, তাহলে আমাদের মধ্যে তৃতীয় কোনো পক্ষ প্রবেশ না করাই ভালো। আলিফ কিছু সময় চুপ করে রইল। তারপর সে একসময় বলল, আলিফ, ঠিক আছে, আমি কিছু বলবো না। তবে জানো, আমি তোমাদের সম্পর্কে খুব খুশি। আমি শুধু বলতে চেয়েছিলাম, কখনো যদি তোমাদের কোনো সমস্যা হয় আমি আছি। চলে যাওয়ার পর সারা এবং অতুল একে অপরের দিকে তাকালো। সারা কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, অতুল, তুমি তো জানো আলিফের কিছু অতিরিক্ত মনোযোগ আমার কাছে একটু অস্বস্তিকর হয়ে উঠেছে। অতুল সারার হাত শক্ত করে ধরল। সারা, তুমি চিন্তা করো না, আমরা একে অপরকে বুঝি। আলিফের কথাই কিছু নেই, তুমি সবসময় আমার পাশে আছো। সারা এবং অতুল একে অপরকে বুঝে সম্পর্কের উন্নতি ঘটাতে চেষ্টা করছিল, কিন্তু আলিফের বারবার উপস্থিতি তাদের মাঝে একটি অস্থিরতা তৈরি করছিল। সারা মাঝে মাঝে অতুলকে তার উদ্বেগের কথা বলতো এবং অতুলও সারাকে সবসময় আশ্বস্ত করার চেষ্টা করত। একদিন অতুল সারাকে বলল, সারা, তুমি জানো আমি তোমার সাথে আছি। আলিফের বিষয়ে আমি চিন্তা করছি না। তুমি যদি কোনো সমস্যা অনুভব করো আমাকে বলো। সারা চিন্তা ভাবনায় ভরা চোখে অতুলের দিকে তাকালো, তারপর বলল, হ্যাঁ আমি জানি, তবে মাঝে মাঝে তার উপস্থিতি একটু অস্বস্তি তৈরি করে। তুমি জানো আমি আলিফকে একটা সময় ভালো বন্ধু মনে করতাম, কিন্তু এখন সে আমাদের সম্পর্কের মাঝে হস্তক্ষেপ করতে চায়। অতুল সারার হাত ধরে মৃদু গলায় বলল, সারা, আমাদের সম্পর্কের প্রতি আমার আস্থা আছে। তুমি জানো আমি তোমার প্রতি যে ভালোবাসা অনুভব করি তা কোনো কিছুই বদলাতে পারবে না।
সারা তার চোখের কোণ থেকে একটি ছোট্ট অশ্রু ফেল, কিন্তু অতুল তা দেখে দ্রুত তার মুখে হাত রেখে বলল, আমি জানি তুমি একদম সঠিক। আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষের জায়গা নেই। আমাদের একে অপরের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। সারা, তোমার সাথে কথা বলার জন্য আমি একটু সময় চাচ্ছিলাম। সারা আলিফের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ বলো, কি ব্যাপার? আলিফ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি জানি আমি তোমার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করছি, কিন্তু আমি জানি না কিভাবে নিজেকে সামলাতে পারবো। আমি একসময় তোমাকে খুব ভালো বন্ধু মনে করতাম, কিন্তু এখন জানি না তুমি কি বুঝবে। সারা অবাক হয়ে বলল, আলিফ তুমি কি বলছো? তুমি তো জানো আমি আর অতুল একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই। আলিফ কিছু সময় চুপ থেকে তারপর বলল, আমি জানি সারা, তবে আমি আমার অনুভূতিগুলো আর কন্ট্রোল করতে পারছি না। আমি আসলে শুধু তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার জন্য তো অতুলই সঠিক। সে একটু দুঃখের সাথে বলল, আলিফ তুমি আমার বন্ধু, তবে তুমি যদি আমাকে সম্মান না করো তাহলে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে। আলিফ সারার কথা শুনে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলে উঠল, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি সারা। আমি বুঝতে পেরেছি আমার অনুভূতি ঠিক ছিল না। আমি সত্যি দুঃখিত। স্যার আলিফের কথা শুনে তাকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে আলিফ, তোমার ভুল বোঝাবুঝির জন্য আমি কোনো রকম অভিমান করব না, তবে তোমাকে আমার সম্পর্কের প্রতি সম্মান রাখতে হবে। সারা এবং অতুল তাদের সম্পর্কে গভীরতা এবং শান্তির মধ্যে ছিলেন, কিন্তু ক্যাম্পাসের এক নতুন ছাত্র শাহরিয়ার এসে তাদের জীবনকে নতুনভাবে রাঙিয়ে দেয়। সে অত্যন্ত স্মার্ট, বন্ধুত্বপূর্ণ। হাই সারা, অতুল, কেমন আছো তোমরা? আমি শুনেছি তোমরা অনেক ভালো বন্ধু। সারা হাসি মুখে বলল, হ্যাঁ শাহরিয়ার, আমরা খুব ভালো বন্ধু। তুমি নতুন আসলে তাই তো? শাহরিয়ার মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি নতুন, তবে আমাকে সবাই খুব ভালোভাবে গ্রহণ করেছে। বিশেষ করে সারা, তুমি তো খুব বন্ধু বৎসল। এই কথা শুনে সারা কিছুটা অবাক হয়ে গেল, কারণ শাহরিয়ার তাকে খুব ভালোভাবে জানতো, যদিও তারা কখনো একে অপরের সাথে তেমন কথা বলেনি। ও ধন্যবাদ শাহরিয়ার, তুমি খুব ভালো ছেলে। আশা করি তোমার ক্যাম্পাসের জীবন খুব ভালো কাটবে। অতুল চুপচাপ সারা এবং শাহরিয়ার কথা শুনছিল। সে বুঝতে পারছিল কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মনে একটু অস্বস্তি ছিল। শাহরিয়ার সারার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল এবং অতুল অনুভব করছিল যে যেন সারার প্রতি একটু বেশি আগ্রহী। কিভাবে ক্যাম্পাসে আসলে শাহরিয়ার? নতুন এসে এত দ্রুত সবাইকে বন্ধু বানিয়ে ফেলেছো? শাহরিয়ার হেসে বলল, আসলে আমি সবসময় সহজে মিশে যাই। মানুষের সাথে ভালো সম্পর্ক রাখলে জীবনে অনেক সহজ হয়, বিশেষ করে ক্যাম্পাসের মতো জায়গায়। এই কথা শুনে অতুল একটু থমকে গেল, কিন্তু সে তেমন কিছু বলল না। দিনের পর দিন শাহরিয়ার এবং সারার মধ্যে বন্ধুত্ব আরো গভীর হতে থাকলো। একদিন সারা অতুলের কাছে এসে বলল, অতুল তুমি কি জানো শাহরিয়ার আমাকে খুব ভালো বন্ধু হিসেবে গ্রহণ করেছে? আমি মনে করি তার সাথে সময় কাটানো অনেক আনন্দের। অতুল একটু চিন্তা করে বলল, হ্যাঁ আমি জানি সারা, তবে তুমি বুঝতে পারছো তো, কখনো কখনো একটা সীমা থাকা উচিত। সারা তার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো অতুল? আমি তো শুধু শাহরিয়ারের সঙ্গে বন্ধুত্ব করেছি। তুমি তো জানো আমার প্রতিশ্রুতি কি। অতুল একটু থেমে গিয়ে বলল, হ্যাঁ আমি জানি সারা, কিন্তু মাঝে মাঝে আমি মনে করি কিছু মানুষ নিজেদের সামান্য ভুলে যায়। তুমি সতর্ক থাকো। সারা কিছুটা অস্বস্তি বোধ করছিল, কারণ তার জন্য অতুলের মনে অস্থিরতা তৈরি হচ্ছিল। সে জানতো তার অতুলের সাথে সম্পর্কে এবং শাহরিয়ারের সাথে বন্ধুত্বের মধ্যে একটি সূক্ষ্ম সীমানা আছে। অতুল এখনো শাহরিয়ারের সাথে সারার সম্পর্ক নিয়ে খুবই চিন্তিত ছিল। সে জানতো সারা তাকে ভালোবাসে, কিন্তু শাহরিয়ারকে নিয়ে তার মনে একটু সন্দেহ সৃষ্টি হচ্ছিল। একদিন সারা এবং অতুল একসাথে পার্কে হাঁটছিল, তখন অতুল হঠাৎ বলে উঠল, সারা আমি জানি তুমি আমার প্রতি কতটা আস্থাশীল, কিন্তু তুমি কি কখনো ভাবো শাহরিয়ারের সাথে তোমার বন্ধুত্ব আমাদের সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে? সারা কিছুটা অবাক হয়ে পড়ল। কি বলছো অতুল? আমি তো মনে করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। অতুল সারার চোখের দিকে তাকিয়ে বলল,
আমার মনে হচ্ছে কিছুটা অস্বস্তি হতে পারে। আমি জানি তুমি অনেক ভালো মনের, কিন্তু তুমি বুঝতে পারছো না যে মাঝে মাঝে কিছু মানুষ অন্যদের ভালোবাসার জায়গায় আঘাত করতে পারে। সারা গভীরভাবে চিন্তা করে পড়ল। তুমি কি সত্যি মনে করো অতুল? তুমি কি ভাবছো আমি তোমার কাছে কোনো কিছু লুকাচ্ছি? অতুল কিছুটা চুপ হয়ে গেল। রনি আর কথা বাড়লো না। কয়েকদিন হয়ে গেছে তাদের মধ্যে দেখা হয়নি, ফোনে টুকটাক কথা হতো। অতুল চাকরির জন্য চেষ্টা করছিল, সেজন্য ব্যস্ত থাকতো। আবার মাথায় সার টেনশন ছিল। স্যারকে হারিয়ে ফেলে অতুল এলোমেলো হয়ে যাবে অনেক চেষ্টার পর। অতুলের জীবন অবশেষে তার কঠোর পরিশ্রমের ফল পেল। দীর্ঘদিন ধরে যে কোম্পানির জন্য সে চেষ্টা করছিল, সেখানে তাকে একটি বড় পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়। সে আনন্দে আত্মহারা হয়ে পরিবারের সকলকে খবর দিল। একদিন অতুল সারাকে ফোন করে বলল, সারা, আমার জীবনের সবচেয়ে সুখের খবর জানাতে যাচ্ছি। আমি চাকরি পেয়েছি। আজকে থেকে আমি প্রতিষ্ঠিত হয়ে উঠলাম। সারা উত্তেজনায় হেসে উঠল। ও মাই গড, তুমি তো একদম মুঠোফোনের খবরটা দিয়ে দিলে। আমি তো অবাক। আমি খুব খুশি অতুল, তুমি তো আমার জন্য গর্বের বিষয়। অতুল উত্তেজিত হয়ে বলল, তুমি জানো সারা, এখন আমি তোমার পাশে দাঁড়িয়ে বাকি জীবন কাটাতে চাই। আমি জানি আমি তোমার ভালোবাসা পেয়েছি, কিন্তু এখন আমি চাই তুমি আমার জীবনের সঙ্গী হয়ে আমার সাথেই থাকো। সারা একটু থেমে গেল। তার চোখে একরকম বিস্ময় ও আনন্দ মেশানো ছিল। সে জানত অতুল তার জন্য নিঃসন্দেহে এক দুর্দান্ত সঙ্গী, কিন্তু তার পরিবারকে সে সিদ্ধান্ত জানানো ছিল এখনো একটি বড় চ্যালেঞ্জ। অতুল, তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার প্রস্তাবের আগে আমাদের পরিবারের কথাও তো ভাবতে হবে। অতুল সারার কথায় চিন্তিত হয়ে পড়ল। আমাদের সম্পর্ক একে অপরের মধ্যে রয়েছে সারা। আমি জানি তুমি জানো আমি তোমার পাশে থাকবো, কিন্তু আমি চাই তোমার পরিবার আমাদের সম্পর্ককে সম্মানিত করুক। সার অতুলকে আশ্বস্ত করে বলল, অতুল, আমি তোমার সাথে আছি। আমার বাবা মাকে বোঝাতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সার তার বাবা মায়ের কাছে গিয়ে তাদের মনে কথা বলল। বাবা মা, আমি অতুলকে ভালোবাসি। সে এখন একটি বড় চাকরি পেয়েছে এবং আমি তার সাথে বিয়ে করতে চাই। তোমার ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে তুমি কি নিশ্চিত যে সে তোমার জন্য সঠিক? আমি চাই তুমি সুখী হও। হ্যাঁ বাবা, অতুল একজন খুব পরিশ্রমী এবং তার প্রতি আমার বিশ্বাস অবিচল। আমি জানি সে আমার জীবনে সঠিক সঙ্গী। তাহলে যদি তুমি নিশ্চিত, আমরা তোমার পাশে আছি। অধ্যায়ে পৌঁছেছিল যেখানে তারা একে অপরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। অবশেষে সারা এবং অতুলের বিয়ে হয়ে গেল। বিয়ে ছিল একটি রঙিন অনুষ্ঠান, যেখানে দুটি পরিবার একত্রিত হয়েছিল, একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসে পূর্ণ করে, তারা নতুন জীবনের পথে পা বাড়ায়। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমি তোমার সাথে থাকতে চাই অতুল। আমিও সারা, আমরা একসাথে এই জীবন কাটাবো, সবকিছু অতিক্রম করে। অতুল ও সারার বাসায় সবাই মেনে নিল এবং বিয়ের জন্য রাজি হলো। এতে তারা অনেক খুশি। অতুল ও সারা তাদের বিয়ের দিনটির জন্য উত্তেজিত, কিন্তু প্রস্তুতি নিতে গিয়ে বেশ কিছু সময় লাগছিল। সারা তার পরিবার নিয়ে বিয়ের প্রস্তুতি শুরু করেছিল এবং অতুলও তার পরিবার ও বন্ধুদের সাথে সবকিছু ঠিক করতে ব্যস্ত ছিল। একদিন অতুল এবং সারা একসাথে বসে তাদের পরিকল্পনাগুলি আলোচনা করছিল। অতুল, তুমি কি মনে করো আমাদের বিয়ের অনুষ্ঠান কোথায় হবে? আমি চাই এটা সাদামাটা হলেও সুন্দর ও স্মরণীয় হোক। হ্যাঁ, আমি মনে করি আমরা ক্যাফেতে বিয়েটা করতে পারি, যেখানে আমাদের ঘনিষ্ঠ বন্ধুরা ও পরিবারের সদস্যরা আসবে। কিন্তু তুমি কি ভাবো? সারা একটু ভাবলো, তারপর বলল, ঠিক বলেছ। আমি চাই আমাদের বিয়ের সময়টা সবার জন্য স্বাভাবিক কিন্তু আবেগপূর্ণ হোক। সব আয়োজন যেন সহজেই সুন্দরভাবে শেষ হয়। এইসব প্রস্তুতি